সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব ভৌতিক অলৌকিক পরীর গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবন গল্পের 1412তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ শামীম হোসেনের জীবনের এক অলৌকিক পরীর ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল নির্জন পাহাড়ে হুজুর ও পরীর 9 বছরের সংসার। অনেক দিন ধরে আপনারা ইমেল করে যাচ্ছেন যে আপন ভাই পরীর গল্প দেন। আজ সত্যি আমি এমন এক পরীর গল্প নিয়ে হাজির হয়েছি যে গল্প আপনার মন ভরিয়ে দিবে। এটা শুধু যে একটা গল্প, শুধু যে ভয় তাই নয়, এই গল্পের মাঝে লুকিয়ে আছে এক চরম বাস্তবতা, যা শুনলে আপনি এক অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হবেন, এক অন্যরকম বাস্তবতা আপনার মাঝে ফুটে উঠবে। বন্ধুরা, ইতিমধ্যে আমি মালয়েশিয়ার লঙ্কাওয়ের সমুদ্র, বন, পাহাড়, পর্বত, কেবল কার, স্কাই ব্রিজ সহ বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়েছিলাম। আর সেখানকার ওই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। আপনারাও তা দেখে খুশি হয়েছেন। সবার মনকে আরও একটু আনন্দিত করে দেওয়ার জন্য মালয়েশিয়ার লঙ্কাওয়ের আমার সর্বশেষ ব্লগটা আপলোড হয়ে গেছে, যেখানে আমি ঘুরে বেরিয়েছিলাম মালয়েশিয়ার গহীন কোনো এক বনে, গহীন কোনো এক সমুদ্র। যে বনে আমি গিয়েছিলাম, আমার মনে হয় এর আগে এই বনে কোনো মানুষের পা পড়েনি। এক ভয়ঙ্কর নির্জন বনের ভিডিও ধারণ করেছি। সবাইকে বলবো, ভিডিওর এই আই বাটনে ক্লিক করলে আপনি সরাসরি ভিডিওটা দেখতে পারবেন, অথবা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেখানে দেখতে পারেন। কিংবা এই ভিডিও শেষে সেই ভিডিওটা আসবে, সেখানেও আপনারা মালয়েশিয়ার নির্জন দ্বীপের ওই সমুদ্রের পাড়ের ওই ছোট্ট দ্বীপের বনের ভিডিওটা দেখবেন। সবার কাছে অনুরোধ রইল। এবং আজকের এই গল্প শুনে শামীম কেকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শামীম হোসেন। আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন মাদ্রাসার শিক্ষক ছাড়াও আমার বাবা রয়েছে আমাদের এলাকাতে অনেক বেশি জায়গা সম্পত্তি, যে সম্পত্তির মালিক মূলত আমার দাদার একমাত্র সন্তান। যেহেতু আমার বাবাই ছিলেন, সুতরাং দাদার ওই অগাধ সয় সম্পত্তির মালিক আমার আব্বাই হয়। আব্বা এই জমিগুলো বর্গা দিয়ে বিক্রি করে এবং মাদ্রাসায় চাকরি করে খুব ভালোভাবে পরিবারটা চালাচ্ছিল। আমার দাদা ছোটোবেলা থেকে আমাকে নিয়ে স্বপ্ন ছিল। আমার 3টা বোন হওয়ার পরে আমি যখন দুনিয়াতে আসি, আমার দাদা আমাকে দেখেই তার মনটা ভরে গেল। আমি দেখতে শুনতে ছোটোবেলা থেকেই অনেক বেশি সুন্দর ছিলাম, আমার চেহারা অনেক মায়াবী ছিল। দাদা আমাকে দেখেই স্বপ্ন দেখলো যে তিনি আমাকে কোনো এক বড় মাদ্রাসার হুজুর বানাবে। আমার বাবাকে যেরকম মাদ্রাসার হুজুর বানিয়েছে, ঠিক তেমনি আমাকেও আমার দাদা মাদ্রাসার হুজুর বানাবে, দ্বীনি লাইনে আমাকে পড়াশোনা করাবে। এরকম চিন্তা ভাবনা আমার দাদার মাঝে চলে আসলো, এবং যার কারণে দাদা বেশিরভাগ সময় আমাকে দ্বীনি শিক্ষাই দিত। আমার দাদা খুব বেশি বাড়ি করে থাকতো না, দাদার সয় সম্পত্তির কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু এই সম্পত্তির প্রতি আমার দাদার বিন্দু মাত্র পরিমাণেরও কোনো মায়া ছিল না। আমার দাদা চিল্লায় যাইতো, মাজারে যাইতো, এবং বছরের পর বছর মসজিদে ঘুমিয়ে কাটিয়ে দিত। খুবই ফরজগার দিনদার একজন মানুষ ছিলেন। আমার দাদার ওই ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার মা তখন ধারায়। আমার মা তখন আমার দাদাকে বলতে থাকে যে না, আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াশোনা করাবো না, আমার ছেলেকে আমি স্কুলে পড়াবো। আমার দাদা তখন আমার মাকে বলল যে না, তুমি এই কাজটা করো না, আমার নাতি দেখতে শুনতে অনেকটা সুন্দর, আমার নাতির চেহারায় অনেক মায়া আছে, আমার নাতি যদি মানুষকে নামাজের জন্য ডাকে, দিনের জন্য ডাকে, ইসলামের জন্য ডাকে, তাহলে মানুষ আমার নাতির ডাকে সাড়া দিয়ে মানুষ মসজিদে যাবে, আমার নাতিকে অনুকরণ করবে। তুমি আমার নাতিকে দ্বীনি শিক্ষা দাও। কিন্তু আমার মা কোনোভাবে আমার দাদার কথা শোনে নাই। একটা সময় আমার দাদা যখন জোরাজুরি করতে শুরু করে যে তিনি আমাকে মাদ্রাসায় পড়াবে, আমার 6 বছর বয়সে আমার মা তখন রাগ করে আমাকে নিয়ে আমার নানু বাড়িতে চলে যায়। এবং নানু বাড়িতে গিয়ে আমার মা আমাকে লুকিয়ে রাখে। আমার মা আর নানু বাড়ি থেকে আসে না। আমার দাদা দাদি যদি আমাকে একটা নজর দেখার জন্য যাইতো, আমার মা ঘরের দরজা বন্ধ করে রাখতো। আমাকে কখনো ঘর থেকে বেরোতে দিত না। শুধু আমার বড় 2টা বোনকে বাড়িতে রাখে, আর আমার যে বোনটা আমার থেকে বড়, মানে আমার 3 নাম্বার বোন, ওকে আমার মা তখন সাথে করে নিয়ে যায়। তো আমার ওই 3 নাম্বার বোনকে আমার মা তখন আমার আব্বার সামনে আনতো, আমার দাদা দাদির সামনে আনতো, কিন্তু আমাকে আনতো না।
আমাকে সবসময় ময়না পাখির মতো আমার আম্মা লুকিয়ে রাখতো। দাদা একটা সময় বলেছে পর্যন্ত, বৌমা তুমি এরকম করো না, তুমি যদি মনে করো যে শামীমকে তুমি দিনী লাইনে পড়াশোনা করাবা না, আমার কোনো আপত্তি নেই, তাও আমার নাতিটাকে একটু আমাকে দেখতে দাও, আমি আমার নাতিটাকে একটু কোলে নেই। কিন্তু কোনোভাবেই আমার মা আমার দাদার কোলে আমাকে যেতে দিত না, আমাকে তিনি বরাবরের মতো লুকিয়ে রাখতো। এমন করতে করতে আমার নানুর বাড়ির একটা স্কুলে আমার মা তখন আমাকে ভর্তি করায়। আমি তখন একটা স্কুলে ভর্তি হই এবং সেই স্কুলে পড়াশোনা করি, অনেক মনোযোগ দিয়ে মেধা দিয়ে আমি পড়াশোনা করি। আমার দাদা শেষবেলায় আমার মাকে একটা অভিশাপ দিয়ে গিয়েছিল, তুই আমার নাতিকে আমার কোল থেকে আলাদা করেছিস, তুই আমার নাতিকে আমার ভালোবাসা থেকে আলাদা করেছিস, আল্লাহ তোর এমন বিচার করবে, আমার নাতিকে আমি দিনী লাইনে শিক্ষা দিতে না পারলেও কেউ না কেউ আসবে যে কিনা আমার নাতিকে দিনী লাইনে ইসলামিক লাইনে শিক্ষা দিবেই দিবে। এটাই ছিল আমার দাদার আমার মাকে বলার শেষ কথা। এবং তার একটা পর্যায়ে আমার দাদা মৃত্যুবরণ করে। দাদার মৃত্যুর পরে আমার মা আমাকে আবারও পুনরায় আমাদের বাড়িতে নিয়ে আসে। আমি প্রথম একটা স্কুলে পড়তাম, সেই স্কুল থেকে আমার মা তখন ট্রান্সফার করে আমাকে আমার দাদার কাছে নিয়ে আসে, মানে আমার দাদার বাড়িতে নিয়ে আসে। ওখানকার একটা স্কুলে আমার মা আমাকে ভর্তি করায়। দেখেন আমার মা যে আমার সাথে এগুলো করে বা আমার দাদার সাথে খারাপ ব্যবহার করে, দাদির সাথে খারাপ ব্যবহার করে, এই বিষয় নিয়ে কোনোদিনই কিন্তু আমার বাবা কোনো প্রতিবাদ করে নাই। আমার বাবা কোনো বিষয় নিয়ে কখনোই কোনো প্রতিবাদ করতো না। আমার মা যেটা বলতো, আমার মায়ের কথাকে আমার বাবা সবসময় সাপোর্ট করতো। সত্যি কথা বলতে গেলে আমার মাকে আমার বাবা ভীষণ রকমের ভয় পাইতো। মায়ের ওই চোখ রাঙানো দেখলে আমার বাবা ভয়ে হার্টফিল হয়ে যেত। মা অনেক ভয়ঙ্কর রকমের একটা মানুষ ছিল। যাই হোক, মায়ের আদর ভালোবাসায় আমি তখন পড়াশোনা করে যাচ্ছিলাম। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই। আমার এসএসসি রেজাল্ট অনেক ভালো হচ্ছিল। এসএসসি রেজাল্ট ভালো হওয়ার পরে দেখা গেল আমি আমাদের বাড়িতে থেকে ওই সময় আমার বোন 3 জনেরই বিয়ে হয়ে গেছে, বাড়িতেই থাকতাম। তো আমার দাদি আবার আমার একটু বেশি আদর করতো, আমাকে নিয়ে এখানে সেখানে যাইতো। সন্ধ্যার সময় আমি পড়তে বসলে দাদি আমাকে ডাইকা নিত, আবার রাতের বেলা আমাকে নিয়ে উঠানে বসে গল্প গুজব করতো। তো এইটা নিয়ে আমার আম্মার সাথে অনেক ঝগড়া হতো। স্কুলে পড়া বয়স থেকে আমার দাদির সাথে আমার আম্মার ঝগড়া হতো যে কেন আমার দাদি আমাকে ডাকবে, পড়ার সময় ডাকে বা আমার সাথে ঘুমানোর চেষ্টা করে। দাদির একটু ওই আলগা ভালোবাসাটা আমার মায়ের পছন্দনীয় ছিল না, যদিও আমার দাদি আমাকে অসম্ভব ভালোবাসতো। একটা পর্যায়ে এসএসসি পরীক্ষা দিই এবং এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে তখন আমার মা চিন্তা করলো আমাকে আর বাড়িতে রাখবে না। আমার মা পরিকল্পনা করলো যে আমাকে আর বাড়িতে রাখবে না। তখন আমার মা আমাকে চট্টগ্রাম শহরেরই একটা কলেজে ভর্তি করায়, একটা প্রাইভেট কলেজে ভর্তি করায়। এবং প্রাইভেট কলেজে ভর্তি করিয়ে প্রথমত আমার মা আমাকে কলেজের যে হোস্টেল ছিল ওই কলেজের হোস্টেলে আমাকে তখন রাখে। আমি কলেজের হোস্টেলে কয়েকদিন ধরে থাকি, বাট এখানকার খাওয়া দাওয়া খুব সমস্যা হইতো। এই কলেজের হোস্টেলে খাওয়া দাওয়া খুব একটা ভালো ছিল না, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতাম না, সবসময় সমস্যা ফেস করতাম। একটা সময় আমি মাকে জানালে পরে মা তখন আমাকে বললো যে অন্য কোনো একটা পথ খুঁজে নেওয়ার জন্য, কোনো একটা হোস্টেল দেখার জন্য। তখন আমিও চিন্তা করে দেখলাম যে আসলেই বিষয়টা ভালো, আমি কোনো একটা হোস্টেলে উঠে যাই। এবার আমাদের কলেজের আশেপাশে হোস্টেল খুঁজতেছি। মোটামুটি আমার কলেজ থেকে বেশ দূরে একটা হোস্টেল আমি তখন পাই। ওখানে অনেকগুলো ছেলেরা পড়াশোনা করে, অনেকগুলো ছেলে থাকে, সবাই কলেজে পড়ে। বাট আমার কলেজে শুধু আমি একাই, আর বাকিরা অন্য অন্য কলেজে পড়াশোনা করে। তো সেই জায়গাটা ছিল মোটামুটি শহরের কাছাকাছি, কিন্তু ওই জায়গাটা একটু নির্জন ছিল। নির্জন বলতে ঠিক কীরকম, ওখানে এখনও বড় বড় বিল্ডিংগুলো হয়ে ওঠেনি, জায়গাটা মাত্র উন্নত হচ্ছে বা বিল্ডিংগুলো উঠতেছে, মানুষের বসতি ঘটতেছে। আগেইটা একটা বিলের মতো ছিল, একটা খালের মতো ছিল আগে, ওখানে মানুষজন থাকতো না, এখন মোটামুটি মানুষজন থাকতে শুরু করে। তা এরকম সময়ের ভিতরে একদিন হলো কি, আসরের নামাজের পরে আমি আবার নামাজ পড়তাম। মোটামুটি ছোটোবেলা থেকে বাবা নামাজ শিখিয়েছে, দাদা নামাজ শিখিয়েছে, আমি নামাজ পড়তাম। একদিন হলো কি, আমি আসরের নামাজ পড়তেছি। আসরের নামাজ পড়ার পরে আনুমানিক তখন আপনার আসরের নামাজটা শেষ হলে পরে আমি আমার বন্ধুদের সাথে, যাদের সাথে এখানে থাকতাম আর কি, আমার রুমমেটদের সাথে বসে বসে গল্প করতেছি। এরই মাঝে আমার 2 বন্ধু মিলে লুডো খেলতেছে আর আমি আমার আরেক বন্ধু মিলে গল্প করতেছি। তো ওরা আমাদেরকে খেলতে বলছিল, বাট আমি খেলি নাই। হঠাৎ করে কে জানি ঘরের দরজায় এসে ঠক ঠক করে শব্দ করতেছে। তখন প্রচণ্ড বৃষ্টি, চারদিকে প্রচুর বৃষ্টি হইতেছে, তুফান হইতেছে, খুব ভয়ানক একটা অবস্থা। আমরা ঘরের দরজা জানালা সব কিছু লাগিয়ে ঘরের মধ্যে বসে গল্প গুজব করতেছি আর 2 জন লুডো খেলতেছে। এই পর্যায়ে তখন দরজা খটখট করে ধাক্কাতে শুরু করলো। আমি তখন উঠে দরজাটা খুললাম। দরজা খোলার পর আমি দেখলাম তখন কিন্তু বাইরে একেবারে সন্ধ্যার মতো অন্ধকার হয়ে গেছে, মনে হয় যেন মাগরিবের পর হয়ে গেছে। আকাশে প্রচুর মেঘ জমে ছিল, সূর্যটাকে লুকিয়ে ফেললো, যার কারণে ঠিক এরকম একটা ওয়েদার আমি তখন দেখতে পেলাম। তো আমি তখন ওনাকে দেখে সালাম দিলাম, উনি আমাকে দেখে একটা মিষ্টি হাসি দিল, খুব সুন্দর একটা হাসি দিল। হাসি দিয়ে বললে, বাবাজি ভালো আছো?
লোকটার বয়স আনুমানিক আমার বাবার কিংবা আমার দাদার বয়সী হবে। আমি বললাম, জি হুজুর, ভালো আছি। হুজুর, আপনাকে তো আগে এলাকায় কখনো দেখি নাই। আমি যেটা ভাবছিলাম যে তিনি মনে হয় রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখলাম আমাদের ঘরে বাতি জ্বলতেছে বা আমরা মানে কথাবার্তা বলতেছে, আমার দুই বন্ধু লুডো খেলে, ওরা আবার চিল্লি করতেছে। তো উনি মনে করলো, মানে আমি মনে করলাম যে উনি মনে হয় আপাতত বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে থাকার জন্য আসছে বা বৃষ্টি থেমে গেলে চলে যাবে। পরে আমি বললাম যে আসেন, ভিতরে আসেন। উনি বলে, না, আমি তো দাওয়াতি কাজ করি, আমি ভিতরে যেতে পারবো না। আমি বললাম, তো ঠিক আছে, দাওয়াতি কাজ করেন, ভিতরে যেতে পারবেন না, আপনি কিন্তু এলাকাতে আগে দেখি নাই। বলে, দেখো না, আমি নতুন আসছি, তোমাদেরকে দাওয়াত দিতে আসছি। আমি তখন বললাম, দাওয়াত? কিসের দাওয়াত? আমি একটু অবাকই হয়ে গেলাম, কারণ এই এলাকা তো আমাদের কাছে একেবারে সম্পূর্ণই নতুন। আমরা এখানে ম্যাচ নিয়েছি মাত্র কয়েক মাস হয়েছে, এখানকার আমরা লোকাল না, আর এখানকার কাউকে আমরা চিনিও না। তো হঠাৎ করে উনি আমাদেরকে কিসের দাওয়াত দিতে চায়? আমি তখন বললাম যে দাওয়াতটা কিসের? উনি আমাকে বলল যে ওই যে সামনে একটা মসজিদ দেখতে পাচ্ছ, ওই মসজিদে এশান নামাজের পরে আমি বিরিয়ানি দিব, মানে মসজিদে বিরিয়ানি দিবে, এশান নামাজ পরে মিলাদ হবে, দোয়া হবে, তোমাদের মেসে যারা আছে তোমরা সবাই যাইও। এবং উনি খুব মানে একেবারে আন্তরিকতার সহিত খুব আদর করে আমাকে তখন দাওয়াত দিলেন। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি যাব, তো আপনি এখন আসেন, ভিতরে আসেন, আপনি ভিতরে বসেন, বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কই যাবেন? উনি আমাকে বলতেছে যে না, বৃষ্টি হোক, আমি বৃষ্টিতে ভিজেই চলে যাব। তো লোকটা বৃষ্টিতে ভিজেই দেখলাম মনে হয় যেন হারায় গেল, উনি মুহূর্তের মধ্যে মনে হয় হারায় গেল, আমি ওনাকে আর দেখতে পেলাম না। তো আবার আসছি, আসার পরে আমার বন্ধুরা কিন্তু কেউ এটা দেখে নাই, দুজনে লুডো খেলতেছে, আরেকজন বসে আছে। ওই সময় আবার আপনার মোবাইল, ইন্টারনেট এগুলো ছিল না, আমরা ডাবা খেলতাম, লুডো খেলতাম, ক্রাম খেলতাম। সত্যি কথা বলতে গেলে ভাই, ওই সময়ের সময়গুলো এখনকার থেকেও আর অনেক বেশি ভালো ছিল। ডিজিটাল জামানা ছিল না, কিন্তু মানুষের মাঝেও এক অন্যরকম ভালোবাসা ছিল। এখন তো মেসে গেলেই দেখবেন যে এই ছেলে এখানে মোবাইল নিয়ে বসে আছে, ওই ছেলে ওখানে মোবাইল নিয়ে বসে আছে। সে সময় চারজনে মিলে লুডো খেলতো, ডাবা খেলতো, ক্রাম খেলতো বা বিভিন্ন গল্প গুজব করতো। তো যাই হোক, আমি তখন আসি, আসার পর আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করে, কিরে শামীম, কে আসছিল? আমি বললাম, দোস্ত, একটা হুজুর আসছিল, হুজুরকে আমি এলাকা আগে কখনো দেখি নাই, তবে অবাক বিষয় হচ্ছে হুজুরের কাছে আমি একটা দাওয়াত পাইছি। ও আমাকে বলে, দাওয়াত? কিসের দাওয়াত? আমি বললাম, হুজুর বললো এশার নামাজের পরে ওই আমাদের যেখানে একটা মসজিদ আছে, ছোট একটা মসজিদ, ওই মসজিদে উনি বিরিয়ানি দিবে, আমাদের সবাইকে যাইতে বলছে। আমার বন্ধু দুজনে যে লুডো খেলতেছে, ওরা তখন বলতেছে, শালা তুই পাগল হয়ে গেলি, বৃষ্টির মধ্যে কোনো কুকুরও তো বেটা ঘর থেকে বেরোয় না, আমরা কেন বেরোবো? আর বিরিয়ানি এতই খাওয়ার শখ থাকলে কালকে বুয়ারে বলবো নি, বিরিয়ানি রান্না করে দিয়ে যাবে, আজকে ভাত মাছ আছে, ওইটা খেয়ে আমরা রাত কাটিয়ে দিব। তো আমি আমার বন্ধুদের সাথে হ্যাঁ বলে সময় কাটাচ্ছিলাম। মাগরিবের আজান দিল, ঘরেই তখন মাগরিবের নামাজটা পড়লাম। কিন্তু ভাই, এশার নামাজটা দেওয়ার মানে এশার আজানটা দেওয়ার পরে আমার ভিতরে কেন জানি মসজিদের জন্য একটা টান বেয়ে আসলো, মানে ভিতরে একটা টান লেগে গেল। আমি তখন বললাম, আমার সাথে যে বন্ধুটা আছে ওরা বললাম যে চল, উনি তো আমাদেরকে দাওয়াত দিছে, আমরা দাওয়াতে প্রেজেন্ট হই এবং জমাতের সহিত এশার নামাজটা পড়ি। আমার দুইটা বন্ধু খুব দুষ্ট ছিল, যে দুজন লুডো খেলতেছিল তারা খুবই দুষ্ট। তারা বলে, শামীম, তোর জিহ্বা অনেক বড় হয়ে গেছে রে, শালা বিরিয়ানির কথা শুনে তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই তো বাসার মধ্যে এমন খাওয়া দাওয়া করিস না, তো হঠাৎ এই লোকে বিরিয়ানির দাওয়াত দিল আর তুই পাগল হয়ে গেলি? বন্ধু, কালকে মানে বুয়াকে বলি আমরা তোর বিরিয়ানি রান্না করে খাওয়াবো, এই বৃষ্টির মধ্যে বাসা থেকে বের হইস না। আমি তখন বললাম, দেখ, বৃষ্টিটা বড় কথা নয়, এই বৃষ্টির মধ্যেই তো এই লোকটা ভিজে ভিজে এসে আমাদেরকে দাওয়াত দিছে, বৃষ্টির মধ্যে তিনি যদি ভিজে ভিজে এসে আমাদেরকে দাওয়াত দিতে পারে, আমরা কেন বৃষ্টিতে ভিজে তার দাওয়াতে উপস্থিত হতে পারবো না? আর তিনি তো আমাকে তার ঘরে দাওয়াত দেয় নাই, দাওয়াত দিয়েছে মসজিদে, সো আমি মসজিদে দাওয়াত খেতে যাব, নামাজ পড়বো, ওখানে দাওয়াত খাবো। আমার বন্ধুরা সবাই তখন এক বাক্যে বলে উঠলো যে না, আমরা যাব না, যেতে হয়তো তুই যা। আমি বললাম, তোরা যাবি না কেন? আরে চল না। সবাই বলতেছে না, আমরা যাব না, যেতে ইচ্ছে করতেছে না, গেলে তুই যা। তো এশার নামাজের তখন আজান দিয়ে দিছে, মানে আজানের পর হয়ে গেছে। তখন আমি করলাম কি, টর্চ লাইটটা হাতে নিয়ে আস্তে আস্তে করে বেরোচ্ছিলাম। রাস্তায় গিয়ে দেখি ভাই হাঁটু পরিমাণের পানি, মানে আজকে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, সারাদিন মুষলধারে বৃষ্টি, যার কারণে রাস্তার মধ্যে একেবারে পানি থই থই করতেছে, রাস্তায় হাঁটাটাই বড় দায় হয়ে যাচ্ছে। এরপরেও আমি আস্তে আস্তে করে বের হলাম, বের হয়ে তখন রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলাম। পানি, বৃষ্টি, তার উপর আবার বিদ্যুৎ চমকাচ্ছে, এক ভয়ঙ্কর পরিস্থিতি। রাস্তাঘাটে তেমন কোনো মানুষ নাই, মানে রাস্তাটা একেবারে নীরব হয়ে আছে, ওখানে কোনো মানুষ নেই এবং একটা কুকুরও রাস্তায় হাঁটে না, এতটাই অবস্থা খারাপ। তো এই যে মসজিদটা ঠিকানা উনি আমাকে দিল, ওই মসজিদটা মানে অল্প সংখ্যক মানুষ, মানে ওই এলাকার কিছু মানুষ মসজিদে নামাজ পড়ে, এবং ওইটা এত বড় না, ওইটা আগে একটা আপনার বৈদ্যুতিক মানে কেমন যেন একটা ফিলার ছিল, ওই ফিলারটাকে কেন্দ্র করে ওখানে একটা ঘর বানানো হয়েছে, সেই ঘরটাকেই মূলত এখন কেউ ব্যবহার করে না, এটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। সবসময় এই মসজিদে মানুষ নামাজ পড়তে যায়ও না।
এবার আমি আস্তে আস্তে করে মসজিদের সম্মুখে গেলাম এবং মসজিদের সামনে যাওয়ার পরে আমি দেখলাম মসজিদে তালা মারা। মসজিদে তালা মারা এবং তালা মারা অবস্থায় দেখে আমি তখন ফিরে চলে আসবো, এমন সময় হঠাৎ করে দুইটা লোক আসছে যাদেরকে আমি চিনি না, হয়তো এলাকারই হবে। আমার বলতেছে, ভাই নামাজ পড়তে আসছেন? আমি বললাম, জি নামাজ পড়তে আসছিলাম। পরে বলে, তো চলেন আমাদের কাছে চাবি আছে, নামাজ পড়ি আমরা তিনজন, যেহেতু আমরা জামাত করতে পারবো। আমি তখন মনে মনে বলতেছি যে আলহামদুলিল্লাহ, দুইটা মানুষ পাইলাম, অন্তত এশার নামাজটা আমি জামাতে আদায় করতে পারবো। আবার এটাও ভাবতেছি যে ভদ্রলোক আমাকে দাওয়াত দিল সেই ভদ্রলোক কোথায়? ওনাকে তো আমি দেখতে পাচ্ছি না। এবং তিনি মসজিদে আমাকে বলল বিরিয়ানি খাওয়াবে, কিন্তু মসজিদে তো কোনো মানুষই নেই। তো ওই দুই ভাইয়ের সাথে তখন এশার নামাজ আদায় করলাম। এশার নামাজ আদায় করে আমি ওখানেই বসে আছি। একটা পর্যায়ে এখানে একজন আমাকে বলতেছে যে ভাই আপনাকে তো চিনলাম না। তখনও কিন্তু বৃষ্টি, বাইরে প্রচুর বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে মুষলধারে, খুব খারাপ অবস্থা। তো সেখানকারই যিনি আমাদেরকে নামাজ পড়ালো, ইমামের দায়িত্ব পালন করলো, সেই লোকটা বলে, ভাই আপনাকে তো চিনলাম না, এর আগে তো আপনাকে এখানে দেখি নাই মনে হয়। আমি বললাম, আমি এই মসজিদে নামাজ পড়ি না, আমি অন্য একটা মসজিদে নামাজ পড়ি, আর আমার বাসা হচ্ছে ওই জায়গায়। আমার বাড়িওয়ালার নাম বললাম, জমিদারের নাম বললাম যে অমুকের বিল্ডিংয়ে আমি ভাড়া থাকি। পরে বলে, আপনি ওখান থেকে আসলেন কিভাবে? রাস্তায় পানি নাই? আমি বললাম, হ্যাঁ রাস্তায় প্রচুর পানি ছিল, খুব কষ্ট করে এসেছে ভাই। পরে বলে, এত কষ্ট করে ওখান থেকে আপনি ওই মসজিদ রেখে এই মসজিদে নামাজ পড়তে কেন আসছেন? আমি বললাম, ভাই কি বলবো, বলতে লজ্জাও লাগে আবার হাসিও পায়। আজকে বিকেলবেলা এমন এমন ঘটনা ঘটছে, মানে আমাকে যে দাওয়াত দিয়েছে তাদেরকে বললাম। ওরা তখন একজন আরেকজনের মুখের দিকে তাকাইতেছে যে কী ব্যাপার, আমাদের মসজিদে দাওয়াত দিচ্ছে? বলে হ্যাঁ। আমি বললাম, হ্যাঁ। ওনারা বলে যে এই মসজিদে তো কেউ কোনোদিন জিলাপিও দেয় না, এই মসজিদে তো কেউ কখনো জিলাপিও দেয় না, আর এখানে তো আপনার জুমার নামাজ হয় না, শুক্রবারে জুমার নামাজ এখানে হয় না, শুধু উক্তিয়া নামাজগুলোই আমরা এখানে পড়ি। তো এই জায়গার ভিতরে আপনাকে কে দাওয়াত দিবে, বিষয়টা না আমি বুঝতে পারতেছি না। আমি তখন বললাম, একটা লোক দাওয়াত দিল, আল্লাহ জানে কিসের দাওয়াত দিল আমাকে। তো ওনারা বললো যে আচ্ছা ঠিক আছে, তার সাথে কথাবার্তা বললাম, বলে আমি আবারও বের হয়েছি। এরা মসজিদে তালা মেরে দিল, তখনও বৃষ্টি হচ্ছে। আমি তখন আবার ছাতাটা নিয়ে আস্তে আস্তে করে বাড়ির দিকে যাচ্ছিলাম, মানে বাসার দিকে যাচ্ছিলাম। প্রচণ্ড রকমের বৃষ্টি, বাতাস, আপনার এই ছাতা ধরে রাখে দায় হয়ে যাচ্ছিল, মনে হয় ছাতা ভেঙে উড়িয়ে নিয়ে চলে যাবে, এমন একটা পরিস্থিতি। তারপরেও আমি আস্তে আস্তে করে বাসার দিকে যাচ্ছিলাম। যেতে যেতে একটা গুলি পার হওয়ার পরে, আমি আগেই বলেছিলাম এই জায়গাগুলো এখনও পরিমাণের ওভাবে উন্নত হয়নি, ঘরবাড়িগুলো ওভাবে গড়ে ওঠেনি, এখনও মোটামুটি রাস্তাঘাটগুলো অনেক ফাঁকা এবং ঘরবাড়ি মাত্র উঠতেছে, মাত্র উন্নত হচ্ছে, এমন একটা জায়গা। কয়েকটা দূর যাওয়ার পরেই ওইখানে একটা বট গাছ আছে, মানে একটা বট গাছ আছে অনেক বড়। বট গাছের পিছনে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটা মানে একটা বিল্ডিং জাস্ট পুরনো, অনেক পুরনো একটা বিল্ডিং। এই বট গাছটার সামনে আসার পরে আমি হঠাৎ দেখি লোকটা বট গাছের নিচে দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখে আমি প্রথমে একটু ভয় পেয়ে গেলাম যে কী ব্যাপার, উনি এখানে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কী ব্যাপার আপনি? পরে বলতেছে, আমি তো আপনার জন্যই দাঁড়ায় আছি। আমি বললাম, আমার জন্য দাঁড়ায় আছেন মানে? উনি বলে, হ্যাঁ আমরা তো আসলে ভেবেছিলাম মসজিদে বিরিয়ানি দিব, কিন্তু আমার মেহমান বেশি হয়ে গেছে, মেহমান বেশি হয়ে যাওয়ার কারণে আমি মসজিদে বিরিয়ানি দিতে পারি নাই, যার জন্য আমি চিন্তা করেছি আমার ঘরেই আমি বিরিয়ানি খাওয়াবো। তো আপনাকে তো আমি মসজিদের দাওয়াত দিয়েছি, আমি ভেবেছি আপনি মসজিদে হয়তো যেতেও পারেন, মসজিদ থেকে ফেরার সময় আমি আপনাকে ডেকে ঘরে নিয়ে যাব, যার কারণে আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। পরে আমি বললাম যে হ্যাঁ আমি তো নামাজ পড়ে আসছি, মসজিদে মাত্র 3 জন মুসল্লি, আমরা নামাজ পড়লাম। উনি বলে, আসেন, আপনি যদি না আসতেন আমি আপনার বাসায় গিয়ে আপনাকে আবারও ডেকে আনতাম। আপনার বন্ধুরা কোথায়? আমি বললাম যে না, আমার বন্ধুরা কেউ আসে নাই, আমি একাই আসছি। লোকটা যে কথা বলতেছে ভাই, খুব হাসি মুখে, আন্তরিকতার সহিত এবং খুব ভদ্রভাবে হেসে টেসে খুব সুন্দর করেই কথা বলে আমার সাথে। যাই হোক, এরকমভাবে কথা বলতে বলতে উনি আমাকে ওনার বাসার দিকে ডেকে নিয়ে গেল। ওনার বাসায় আমি তখন ঢুকলাম, ঢুকে দেখি বাসায় অনেক মানুষ, প্রায় আপনার 30-40 জনের মতো মানুষ, সবাই হুজুর, পাঞ্জাবি পরা, মাথায় পাগড়ি পরা, সবাই দেখতে খুবই সুন্দর এবং সবাই হুজুর। আমি ওখানে গিয়ে বসছি, বসার পরে ওরা কেউ আমার সাথে ওভাবে কথা বলে না, শুধু যেই লোকটা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে উনি আমার সাথে কথা বলে। এখানে একটা অবাক করা বিষয় হচ্ছে কি জানেন, ওখানে আমি কোনো মহিলা দেখলাম না, যেহেতু এটা একটা বাসা, ওখানে তো মহিলা থাকার কথা, বাট এখানে কোনো মহিলা নাই। তো শুধু উনি একাই, এবং উনি বিরিয়ানি সার্ভ করে দিচ্ছে বা সবার প্লেটে প্লেটে দিচ্ছে, সবাই তখন খাচ্ছে, আমিও খাচ্ছি। মনে মনে ভাবতেছিলাম যে বিরিয়ানি এত মজা হয়েছে, আমার বন্ধুরা যদি আসতো তাহলে ওরা খাইতে পারতো, ওরা আসলেই বোকা, যদি আসতো তাহলে খেয়ে যেত, ওরা আর আসলো না, ওরা আসলে মিস করেছে। আমি তখন আমার মতো করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এবং খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি লোকটারে বললাম যে, আমি আঙ্কেল করে বললাম যে আঙ্কেল আমি এখন চলে যাই। উনি আমাকে বলে, যেতে পারবা, অনেক রাত হয়ে গেছে। আমি বললাম যে হ্যাঁ যেতে পারবো।
তো উনি বলে তুমি একটু বসো, আমি তোমার সাথে একটু কথা বলবো, এরপর আমি তোমাকে দিয়ে আসবো। তো তারা তখন খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে যে যার মতো করে বেরিয়ে যাচ্ছে। বাট আমি তখনও বুঝি না বাইরে এত বৃষ্টি হচ্ছে, কারো হাতে কোনো ছাতাও নাই, আমি বাইরে কোনো ছাতাও দেখলাম না, এতগুলো মানুষ ঘরে দাওয়াত খাচ্ছে, কিন্তু ওই ঘরের সামনে মানে একটা জুতাও নাই। এটা আমি পরে বুঝতে পারি, তখন বুঝতে পারি নাই ঘরের সামনে একটা জুতাও নাই, কোনো জুতা নাই। তাহলে এতগুলো মানুষ কি জুতা ছাড়া আসছে? তারা তাহলে জুতা কোথায় রাখলো? এটাও তখন আমি বুঝি নাই, কারণ আমার পায়ের স্যান্ডেলগুলি আমি ওখানে রেখে আসছি। যাই হোক, খাওয়া দাওয়া করছি, ওরা তখন চলে গেছে, আমি তখন ওনার জন্য বসে আছি। অনেকক্ষণ পরে তিনি আমারে বলতেছে যে তুমি স্কুলে পড়াশোনা করো? আমি বললাম জি। বললো কোথায় পড়ো? আমি বললাম অমুক কলেজে পড়াশোনা করি। উনি বলে তোমাকে দেখে আমার কাছে কেন জানি মনে হয় যে তোমার ভিতরে দিন পালনের অনেকটা ইচ্ছা আছে, তুমি আল্লাহর পথে নামাজ কালাম পড়ো, বা তুমি ভালো একটা ছেলে, কিন্তু তোমার ভিতরে কোরআনের কোনো বাণী নাই, তুমি কোরআন পড়তে পারো না। তুমি পারো কোরআন পড়তে? আমার ভিতরে তখনও মনে আসে না যে ভাই এই লোকটা কীভাবে জানবে যে আমি কোরআন পড়তে পারি না, এইটা তো ওনার জানার কথা না। আমি তখন বললাম যে হ্যাঁ আপনি ঠিক ধরেছেন, আমি আসলে কোরআন পড়তে পারি না। উনি বলে কিছু না মনে করলে আমি তোমাকে প্রতিদিন কোরআন পড়াতে চাই, তুমি যদি প্রতিদিন মাগরিবের পর আমার বাসায় আসো, আমি তোমাকে বিনামূল্যে বিনা টাকা আমি তোমাকে কোরআন পড়ানো শেখাবো, তুমি কি আসবা? আমি বললাম তাহলে তো আমার জন্য খুব ভালোই হয়, আমারও ভালো লাগে সকালে উঠে কোরআন পড়তে, তো আপনি যদি আমাকে একটু কোরআন পড়ারও শিখিয়ে দেন তাহলে খুব ভালোই হয়। ছোটোবেলায় আমার দাদা আর বাবার মুখে আমি কোরআন পড়েছিলাম, তারা আমাকে কোরআন শিখিয়েছে, আমি তাদের সাথে নামাজ কালাম পড়েছি, কিন্তু কোরআনটা আমি ভুলে গেছি, আমি এটা পড়তে পারি না। উনি আমাকে বলে তুমি যদি প্রতিদিন বিকালবেলা এখানে আসো তাহলে আমি তোমাকে কোরআন পড়াবো, কি বলো আসবা? আমি তখন বললাম হ্যাঁ অবশ্যই আসবো। আমি কখন আসবো? বললাম মাগরিবের পরে আইসো, মাগরিবের নামাজ পড়ে তুমি আইসো, এশার নামাজ পর্যন্ত আমি তোমাকে এখানে কোরআন পড়াবো। তা আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে হুজুর। এই কথা বলে ওনার সাথে কথাবার্তা বলে দেন ইনি আমাকে গেট পর্যন্ত এনে দিল, বটগাছের নিচ পর্যন্ত এনে দিল। তখন মোটামুটি বৃষ্টি একটু কমেছে, কিন্তু অন্ধকার এবং প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। ঘরে আসছি, আসার পরে বন্ধুদেরকে বললাম শালা তোরা গেলি না, মিস করলি, এমন মজার খাবার দিছে রে, আমার জীবন আমি এত স্বাদের বিরিয়ানি খাইনি, আমি পেট ভরে বিরিয়ানি খাইছি। আমার বন্ধুরা বলে ভালো হয়েছে খাইছিস, যা এখন ঘুমা। যে যার মতো করে আমি তখন ঘুমিয়ে পড়ছি। ঘুমিয়ে মনে মনে চিন্তা করতেছি লোকটা কতটা ভালো, এতটা ভালো এবং ভালো মানুষ হতে পারে। তখন এরপর দিন আমি নামাজে গেলাম, আপনার কলেজে গেলাম, কলেজ থেকে ঘুরে এসে সেদিন মাগরিবের পরে আমি তখন বেরোচ্ছি। আমার বন্ধুরা বলে কিরে কই যাবি? আমি বললাম আরবি পড়ার জন্য একটা হুজুর পাইছি, আমি ওনার কাছে আরবি পড়বো। ওরা আমারে বলে ভাই এই বয়সে তুই আরবি পড়বি? আচ্ছা ভালো হয়েছে যা। এরপরে আমি প্রায় প্রতিদিন ওনার কাছে এসে আরবি পড়তাম, প্রতিদিন, এমন কোনো দিন নেই যে আমি আসতাম না। মাগরিবের পরে আসতাম, ওখানে শুধু হুজুর থাকতো, আমি অন্য কাউকে দেখি নাই। এটা একটা বাসা, বাট ওখানে অন্য কাউকে আমি দেখতাম না, শুধু হুজুরাই থাকতো, 2-3 জন হুজুর বসে থাকতো। আমি যাইতাম, উনি আমাকে কোরআন পড়াইতে, আমি কোরআন পড়তাম এবং সেখান থেকে আবারও চলে আসতাম। ধরেন এভাবেই তখন সময়গুলো কাটতেছে। এভাবে প্রায় মাস দেড়েকের মতো কেটে যায়, প্রায় 1.5 মাসের মতো কেটে যায়। 1.5 মাস কেটে যাওয়ার পরে একদিন আমি কোরআন পড়ে ওই ঘর থেকে বেরোচ্ছিলাম, কোরআন শরীফটা পড়েই ঘর থেকে বেরোইতেছিলাম এশার আজানের কিছুক্ষণ আগে। ওই মুহূর্তে আমার 3 বন্ধু, যে 3 বন্ধু আমার সাথে মেসে থাকতো, ওই 3 বন্ধু আমার সামনে। ওরা আমার দেখে বলে কিরে শামীম কই গেছিলি? আমি বললাম না যে আমি মাগরিবের পর আরবি পড়তে যাই। ওরা তখন আমার দিকে তাকায় বলতেছে আরবি পড়তে যাস? তা আরবি কোথায় পড়িস? আমি বললাম কোথায় মানে? এই যে এই বিল্ডিংয়ে। তখন বলে এই বিল্ডিংয়ে তো কোনো ইলেকট্রিসিটি নাই, এই বিল্ডিংয়ে তো কোনো কারেন্ট নাই। দেখেন আমি মাত্র বিল্ডিং থেকে বেরোইছি, আমি ওখানে পড়ে বেরোইছি, এবং আমি ওখানে ঢোকার সময় দেখলাম ওখানে বাতি জ্বলে বা কারেন্ট আছে, সবই আছে। বাট এখন দেখি যে কোনো কারেন্ট নাই, একটু অন্ধকার। পরে আমি বললাম এরা মনে হয় বাতি অফ করে দিয়েছে, ভিতর থেকে মনে হয় বাতি অফ করে দিয়েছে। ওরা আমারে বলে আমরা তো অনেক দিনই রাস্তা দিয়ে হাঁটাচলা করি, মাঝে মাঝে রাস্তা দিয়ে আমরা হাঁটতে যাই, সামনে ওখানে বুট বেচে, মুড়ি বেচে আমরা খেতে যাই, আমরা তো কোনোদিনই বাড়ির ভিতরে বাতি জ্বলতে দেখি নাই, এই বাড়িতে কোনো আলো জ্বলতে দেখি নাই, তুই কি বলিস এই বাড়ি থেকে তুই কোরআন পড়ে বেরোইছিস? আমি বললাম ধুর বোটা, আমি তোদের সাথে মিথ্যা বলবো? আমার তোদের সাথে মিথ্যা বলে লাভ কী বলতো? আমি এই বাড়িতেই গিয়েছিলাম, ওখানে আমি কোরআন পড়েছি এবং কোরআন পড়ে আমি ফিরে আসছি। ওরা বলে যে না বন্ধু, আমার কাছে মনে হয় তোর কোথাও না কোথাও ভুল হচ্ছে, এই বাড়িতে কোনো মানুষ থাকে বলে তো আমার কাছে মনে হয় না, আমরা তো কোনোদিনই বাড়িতে কোনো মানুষকে যাতায়াত করতে দেখি নাই। এমন সময় একটা বৃদ্ধ লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। আমার বন্ধু তখন লোকটাকে ডাক দিল, দেখে লোকটাকে লোকাল মনে হলো। আমার বন্ধু বলল আঙ্কেল এই বাড়িটা কার জানেন? বলে এটা কারো বাড়ি না, আর তোমরা এখানে দাঁড়ায় আসছো কেন, এখান থেকে চলে যাও। আমি তখন একটু অবাক হয়ে গেলাম। আমার বন্ধু জিজ্ঞেস করলো বৃদ্ধ লোকটাকে কি ব্যাপার, আপনি এরকম করে কথা বলতেছেন কেন, এখান থেকে চলে যাব কেন, কি হয়েছে?
বৃদ্ধ লোকটা বলে এই বাড়িটা জিনের দখলে, ওখানে জিনেরা থাকে এবং এই বাড়িটা ভয়ঙ্কর একটা জিনের বাড়ি, এখানে কোনো মানুষ থাকে না, এই বট গাছের নিচে আসাও নিষেধ, এ বাড়ির সামনে আসাও নিষেধ, এ বাড়ির সামনে আছো কেন, এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। এটা বলার পরেই লোকটা হেরে চলে গেল। আমার বন্ধুরা তখন দিল দৌড়। ওরা দৌড় দেওয়ার পরে আমিও ভয়ে ওদের পিছন পিছন দৌড় দিছি। দৌড় দিয়ে তখন বাসায় আসছি। বাসায় আসার পরে ওরা আমারে বলতেছে, দোস্ত এটা তুই কি করলি? যে বাড়িতে কোনোদিন কোনো মানুষ থাকেই না সেই বাড়িতে তুই কোরআন পড়তে যাস, তুই গেলি কই? আর কে বা তোরে কোরআন পড়াইলো? আমি তখন বললাম, দোস্ত দেখ, আমি তোদের সাথে মিথ্যা বলে আমার কোনো লাভ নাই। বিশ্বাস কর, আল্লাহর সাথে আমি এক বিন্দু পরিমাণেরও মিথ্যা বলি নাই। ওখানে একজন লোক আছে, তিনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, আমি তার বাড়িতে দাওয়াত খাইছি, উনি বিরিয়ানি খাওয়াইছে, অনেক মানুষ খেয়েছে এবং সত্যি কথা বলতে উনি আমাকে প্রতিদিন কোরআন পড়াইতো। আমি মাগরিবের পরে যাইতাম, উনি আমাকে পড়াইতো, পড়া শেষ হলে ওনার বাসা থেকে চলে আসতাম। শুধু তাই নয়, উনি আমাকে প্রচুর ফলমূলও খেতে দিত। আমার বন্ধুরা তখন বলতেছে, দেখি বাড়িতে কোনো মানুষ থাকে না, তোর যদি বিশ্বাস না হয় আমরা সকালবেলা গিয়ে দেখব, আপাতত তুই এখানে থাক। তো সবাই তখন ভয়ভীতির মধ্যে চোখ বন্ধ করে শুয়ে পড়লো। আমিও তখন শুইলাম। শোয়ার পরে হঠাৎ আমার এই জিনিসগুলো মনে পড়তেছে যে ওই দিন ওখানে এত বড় একটা অনুষ্ঠান হলো, এতগুলো মানুষ অনুষ্ঠানে উপস্থিত হলো, বাট আমি কেন ওই বাড়ির সামনে কোনো জুতা দেখলাম না, কোনো জুতা ছিল না, এবং এতগুলো লোক, কারো হাতেই কোনো ছাতা ছিল না, তারা দিব্যি ঘর থেকে বেরিয়ে চলে গেল। রাস্তাটা ফাঁকা, এতগুলো মানুষ গেল কই, গেল কিভাবে? আর এতগুলো মানুষ এই বাড়ির ভিতরে দাওয়াত খাইতে আসছে, রাস্তায় তো 2-1 মানুষ থাকবে। আমি সেদিন যখন এশার নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলাম, আমি রাস্তার মধ্যে একটা কুকুরও দেখতে পাইনি, তাহলে এই মানুষগুলো কোথায় ছিল? এই প্রশ্নগুলো তখন আমাকে প্রচুর প্রশ্নবিদ্ধ করতেছে। সারাটা রাত আমি ঘুমোতে পারিনি, কখনো খাটের এই পাশ কখনো ওই পাশ, এরকম করে করেই চিন্তা করতেছি, হে আল্লাহ, এটা আমার সাথে কী হইল? আদৌ কি আমি কোনো মানুষের কাছে গিয়েছিলাম? এই লোকটা কি আসলেই কোনো মানুষ ছিল, নাকি ছিল কোনো প্রেতাত্মা বা কোনো জিন? এই চিন্তা করতে করতেই সকাল হয়ে গেল। ফজরের আজান দিল। সেদিন আমি আর ভয়ে ঘুম থেকে উঠে আমি শুয়ে আছি। আমার বন্ধুরা বললো, কিরে নামাজ পড়বি না? তুই তো কখনো নামাজ মিস করিস না। আমি সেদিন ভয়ে আর কম্বল থেকে বেরোয় নাই। সকাল হয়ে গেল। আমার বন্ধুরা বলে, আমরা কলেজে যাব। আমি বললাম, দোস্ত আমি কলেজে যাব না, আমার অনেক জ্বর আসছে, তোরা কলেজে যাইস না। ওরা বলে, কেন যাবি না কেন? আমি বললাম, দেখ আমার সাথে যা হয়ে গেছে আমার ভীষণ ভয় লাগতেছে। এবার আমি বন্ধুদের কাছে সব কিছু খুলে বললাম যে বিষয়গুলো আমার কাছে সন্দেহ লেগেছিল। ওরা তখন বলতেছে, দেখ আমরা আগেই বলেছিলাম যে এটা কোনো মানুষ থাকে না ওখানে। আমি বললাম, দোস্ত এখানে আমার একটা বন্ধু বলে বসলো যে চল শামীম, আমরা এখন দিনের বেলায় যাই, দেখি বাড়িটার কী অবস্থা। আমার ভিতরেও তখন জাগলো যে বাড়িতে আমি এতদিন রাতের বেলায় গিয়েছি, কোরআন পড়েছি, দাওয়াত খেয়েছি, সেই বাড়িটা আসলেই কেমন। দিনের বেলায় আমি তো ওইদিকে কখনোই যাই নাই, আজকে দিনের বেলায় গিয়ে দেখবো। আবার ভিতরে ভয়ও লাগতেছে। আমি ওদেরকে বলি যে দেখ বন্ধু, আমার ভয় লাগতেছে, আমি যাবো না। ওরা আমারে বলতেছে, দূর বোকা, তুই কি আসলেই পাগল? ভয় পাওয়ার কি আছে? এখন দিনের আলো, সূর্য উঠেছে মাথার উপরে, সব মানুষ কাজে বেরিয়েছে, রাস্তায় মানুষ বনবন করতেছে, আর তোর ভয় লাগবে? এটা চল তো। আমাকে ওরা টেনে শোয়া থেকে উঠালো। আমি হাত মুখ ধুইলাম। ধোয়ার পরে আমি কিন্তু তখন এই লোকটা যে আমাকে পড়াইতো, আমি কিন্তু হুজুরের মতো হয়ে গেছিলাম। পাঞ্জাবি পরতাম, দাড়ি রাখতাম, খুব একটা দিনই লাইনে চলে আসে। আমি নিজেকে তখন হুজুর মনে হতো আমার কাছে, যে আমি একজন হুজুর। আর তিনি আমাকে অল্প দিনে কোরআন পড়িয়েছে। বিশ্বাস করে আমি সুন্দর এখন কোরআন তালাওয়াত করতে পারি, স্পষ্ট ভাষায় কোরআন পড়তে পারি। হাত মুখ দিয়ে পাঞ্জাবিটা গায়ে দিয়ে বন্ধুদের সাথে তখন বেরোলাম। ভাই আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, আমি এক বিন্দু আপনাকে বানিয়ে বলছি না, ঠিক আমার সাথে যা ঘটেছে আমি তাই বললাম। বাড়িটার সামনে যাওয়ার পরে বাড়িটার সামনে যে কি পরিমাণের কাচের গ্লাস, চুল এবং ডাস্টবিনের ময়লা এমনভাবে রাখা আছে, এই বাড়িতে ঢুকারই কোনো রাস্তা নাই। এই বাড়ির যে গেট, ওই গেটের মধ্যে আমার কোমর সমান পরিমাণ ময়লা। এই বাড়িতে কোনো মানুষ ঢুকার মতো কোনো স্কোপ নাই, ঢুকার মতো কোনো জায়গাই নাই। আর এই বাড়িতে কোনো মানুষ থাকা তো দূরের কথা, এবং বাড়ির আশেপাশে প্রচুর ময়লা জমে আছে। আমি কোনোভাবেই নিজেকে বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমি এই বাড়িতে কোরআন পড়ে গিয়েছিলাম। এই বাড়িতে একটা লোক আমাকে দাওয়াত দিয়ে এনে দাওয়াত খাইয়েছে। এই বাড়িতে আমার হুজুর ছিলেন, তিনি আমাকে পড়াইছে। আমার কাছে মনে হয়েছে আমি অন্য কোনো একটা বাড়িতে চলে আসছি, এটা ওই বাড়ি না। আমার তখন মনে হচ্ছিল যে সত্যি মনে হয় এটা ওই বাড়ি না। আমি আমার বন্ধুদেরকে বললাম যে দেখ দোস্ত, আমার মনে হয় ভুল হইতেছে, বাড়িটা মনে হয় এটা না রে, বাড়িটা অন্য কোনো একটা ছিল। আমার বন্ধুরা বলে, বাড়িটা না হয় অন্য কোনো একটা ছিল, তাহলে বটগাছ? এই এলাকায় আর কোনো বাড়ির সামনে এত বড় বটগাছ আছে? এত মোটা বটগাছ আছে? শুধু এই বাড়ির সামনেই আছে।
দুজনে মিলে কথাবার্তা বলতেছি, কথাবার্তা বলতে 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 হঠাৎ করে আরও কিছু লোকজন আসলো। সেই সময়তে আরও কয়টা লোকজন আসছে, আসার পরে আমার বন্ধু তখন আমি বললাম যে দেখ আমার কথা বলিস না, আমার কথা না বলে তোরা তোদের মতো কথা বল। আমার বন্ধু তখন লোকগুলোকে জিজ্ঞেস করলো, আচ্ছা এই বাড়িতে কি কোনো মানুষ থাকে না? তখন এখানে দুইজন লোক বলতেছে যে না, এই বাড়িতে কোনো মানুষ থাকে না, বহু বছর ধরে বাড়িটা শূন্য পড়ে আছে, যিনি বাড়ির মালিক উনি মারা গেছে। তা আমরা তখন জিজ্ঞেস করলাম যে বাড়ির মালিক মারা গেছে, তারপরে ওই বাড়ির মালিকের কোনো ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ কি এই বাড়িতে থাকে না? বলে না, তাদের কেউই বাড়িতে থাকে না। আমি বললাম কেন বাড়িটা এরকম শুনশান খালি পড়ে আছে? বলে এই বাড়িতে মূলত একজন হুজুর থাকতো, উনি খুবই দিনদার, নামাজি এবং ইসলামের প্রতি ওনার অনেক আবেগী ভালোবাসা ছিল। এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং এলাকার লোকদেরকেও নামাজের পথে ডাকতো এবং মাসে প্রতি প্রায় 2-3 মাস পর পরে বিভিন্ন মানুষদেরকে দাওয়াত দিয়ে ওনার ঘরে উনি খাওয়াইতেন। ওনার বাড়ি কোথায় সেটা আমরা জানতাম না, উনি বিয়ে করেছে কিনা তাও আমরা জানতাম না, কিন্তু উনি এই বাড়িতে থাকতো, বিল্ডিংটা উনি বানিয়েছে এবং সেই বিল্ডিং উনি থাকতো। উনি মধ্যবয়স্ক একটা লোক ছিল। আমি তখন বললাম তারপর? বলে তারপরে কি হলো জানি না, অনেক দিন ধরে উনি দরজা খোলে না, ঘরের দরজা বন্ধ, এবং ঘরের দরজা বন্ধ থাকার পরে তখন পচা গন্ধ বেরোয় বাড়ি থেকে। এলাকার লোকজন তখন দরজা ভাঙার পরিকল্পনা করে, কিন্তু দরজা না ভেঙে তখন তারা পুলিশে কল করে, একটা পুলিশ ডাকে, এবং পুলিশ তখন এসে দরজা ভেঙে ভিতরে দেখে লোকটা পচে তার কঙ্কালগুলো শুধু আছে, তার শরীর নষ্ট হয়ে গেছে। তো এই লোকটা কোত্থেকে আসছে, তার ঠিকানা কোথায়, এসব আমরা কিছুই জানতাম না, এবং সেই পর থেকেই লোকটাকে দাফন করা হয় এবং এই বাড়িটা একটা ভুতুড়ি বাড়িতে পরিণত হয়েছে। অনেকেই বলে রাতের বেলায় এই বাড়িতে কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যায়, আবার কেউ কেউ বলে রাতের বেলায় এই বাড়িতে অনেকগুলো মানুষ একসাথে কথা বললে যেরকম শব্দ হয় তেমন শব্দ শোনা যায়। আবার কেউ কেউ বলে এই বাড়িতে অনেকগুলো মানুষের আনাগোনাও দেখা যায় রাতের বেলায়, লাইট জ্বলে এমনটা মনে হয়। মুহূর্তের মধ্যে আমার হাত পা তখন কাঁপাকাঁপি করতে শুরু করছিল, আমি দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না, মনে হয় যেন আমি এই রাস্তার মধ্যেই শুয়ে যাব। ও আল্লাহ, এসব কি কথা বলে, এগুলো কি বিশ্বাসের কথা, এগুলো কি মানার কথা? আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারি না যে কোনো মানুষের জীবনে এমন ঘটনা ঘটতে পারে। আমি আমার বন্ধুদের বললাম যে প্লিজ তোরা অ্যাটলিস্ট আমাকে এখান থেকে নিয়ে যা। আমি আর হাঁটতে পারতেছিলাম না। আমার বন্ধুরা আমাকে ধরাধরি করে বাড়িতে আনলো, বাসায় আনছে, এবং বাসায় আনার পরে মুহূর্তের মধ্যে আমার জ্বর আসছে, এত পরিমাণের জ্বর আসছে যে জ্বরের কারণে আমি নিজের শরীর নাড়াইতে পারি না। এবং রাতটা আমি সারাটা রাত চিৎকার করছি জ্বরে, সারাটা রাত জ্বরে চিৎকার করছি, ঘুমাইতে পারি নাই। সকালবেলা আমার বন্ধুরা তখন আমার বাড়িতে যায়, আমার এক বন্ধু গিয়ে আমার মাকে খবর দিয়ে আনে। এরপরে আমার মা আর আমার বাবা এসে আমাকে হোস্টেল থেকে নিয়ে যায়, হোস্টেল থেকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরেও এই ঘটনা আমি আমার মার সাথে শেয়ার করি না। তবে যেদিন আমাকে বাড়িতে নিয়ে গিয়েছিল সেদিন রাতে আমি ওই হুজুরটাকে আবারও স্বপ্নে দেখি। তিনি আমাকে স্বপ্নে এসে খুব বকাঝকা করলো, আমাকে অনেক ধমকালো, আমাকে বলল তোমাকে আমি বারবার নিষেধ করেছিলাম আমার বাড়ির ঠিকানা কাউকে দিও না, তুমি যেখানে পড়তে আসো এটাও কাউকে বলবা না, কিংবা তোমার কোনো বন্ধুবান্ধব নিয়ে আমার বাড়িতে ঢোকার চেষ্টা করবা না। তারপরেও কেন তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে আমার বাড়িতে এসেছো? কাজটা তুমি ভালো করোনি, এটা তুমি মহা অন্যায় করেছো। আমি তোমাকে মেরে ফেলতাম। তুমি যখন তোমার বন্ধুদের সাথে বটগাছের নিচে দাঁড়িয়ে বাড়ি নিয়ে আলোচনা করতেছিলা, আমি তখন বটগাছের উপরে ছিলাম, ইচ্ছে হচ্ছিল ওখান থেকে ঝাঁপিয়ে তোমার কাঁধে পড়ি আর তোমাকে ওখানেই হত্যা করি। তারপরেও আমি তোমার কোনো ক্ষতি করিনি, কারণ আমি তোমাকে পছন্দ করি, তোমাকে আমি সন্তানের মতো দেখি, তোমাকে আমার ভালো লাগে। এই জন্য স্বপ্নে যে আমি তোমার সাথে এসে দেখা দিয়েছি এটাও কারো কাছে বলার প্রয়োজন নাই, কারো কাছে বলবা না যে স্বপ্নে এসে আমি তোমার সাথে দেখা দিয়েছি। তবে তুমি দিনী লাইনে কাজ করো, দিনী লাইনে পড়াশোনা করো, আমি তোমাকে কোরআন শিখিয়েছি, তুমি কোরআন পড়বা প্রতিদিন। সকাল হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমার মা তখন আমাকে ডেকে বলতেছে যে শামীম, তোর বন্ধুরা এমন এমন করে আমাকে বললো তোর সাথে নাকি কি সমস্যা হয়েছে সেই এলাকায়, কি হয়েছে মাকে একটু বলতো। তো রাতের বেলায় তো তিনি আমাকে স্বপ্নে এসে বলেছে বিষয়গুলো যেন আর কারোর সাথে শেয়ার না করি, কাউকে না বলি। তা আমি আর আমার মাকে বলি নাই। আমি বললাম যে না মা, কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। আমার মা তখন বলল যে তুই কি হয়েছে তোর, আমাকে একটু বল, তোর অনেক শুকনো শুকনো লাগতেছে, অনেক তোর জ্বর আর কি সমস্যা? মারে কিছু বললাম না। 1 সপ্তাহ পর্যন্ত আমি প্রচুর জ্বরে ছিলাম। তবে ওই 1 সপ্তাহে প্রতিটা রাতে আমি ওনাকে স্বপ্নে দেখতাম, প্রতিটা রাতে উনি আমার কাছে আসতো, স্বপ্নে এসে আমার সাথে কথা বলতো, আমাকে নামাজ পড়তে বলতো, দিনী লাইনে পড়াশোনা করতে বলতো, মানুষদেরকে দাওয়াত দেওয়ার কথা বলতো, মানুষদের ইসলামের পথে ডাকার কথা বলতো। এই ধরনের কাজগুলো তিনি আমাকে দিয়ে করাইতেন। এক পর্যায়ে আমি এই ধরনের কাজগুলোই করি।
আমি সকাল ফজরে আজান দিলে পরে বিভিন্ন মানুষের বাড়ির সামনে গিয়ে তাদেরকে ডাকি, উঠেন, নামাজে চলেন, নামাজ পড়বেন, নামাজে আসেন, এমন করে মানুষদেরকে ডাকি এবং বিভিন্ন মানুষকে দিনের পথে ডাকতে থাকি। এমন করে সময়গুলো কাটতেছে আর অনেকের মনে প্রশ্ন জাগতেছে যে কী ব্যাপার, হঠাৎ শামীম এরকম দিনই লাইনে চলে আসলো, নামাজ পড়তেছে, আমাদেরকেও নামাজের পথে ডাকতেছে, মানে কেউ আসলে বুঝতে পারে না। দেখতে দেখতে প্রায় 15 দিনের মতো কেটে গেল। একদিন মা আমাকে ঘরে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর, তোর দাদার আত্মা কি তোর উপরে ভর করেছে? আমি তখন হাসি দিয়ে বললাম, সম্ভবত তাই। আমার মা বলে, পাগলামি করিস না, তোর বাবার পাগলামি দেখতে দেখতে বুড়ো হয়েছি, আর তোর পাগলামি দেখার বাকি আছে? কি শুরু করেছিস? কলেজে যাস না কেন? তোর না সামনে পরীক্ষা? আমি তখন মাকে বললাম, মা আমি আর পড়াশোনা করব না। আমার মা বলল, মানি, তোর কয়েকদিন পর ইন্টারমিডিয়েট পরীক্ষা আর তুই বললি পড়াশোনা করবি না? এটা কেমন কথা? আমি বললাম, হ্যাঁ মা, আমি আর পড়াশোনা করব না, আমার আর পড়াশোনা ভালো লাগে না। মা শুরু করলো আমার উপরে বকা বাদ্য, গালাগালি, কেন পড়াশোনা করবি না, কী কারণে করবি না, তোর পড়াশোনা করাই লাগবে, মানে প্রতিটা দিন মা আমার সাথে ঝগড়া করে। মা আমার সাথে এক কানে ঝগড়া করে, সেটা আমি অন্য কান দিয়ে বের করে দিই। আমার প্রতিদিনের কাজ হচ্ছে সকাল থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে মানুষকে মসজিদে ডাকা এবং বিভিন্ন মানুষকে রাস্তাঘাটে দেখলে তাদেরকে আমি দিনের দাওয়াত দেওয়া, নামাজের দাওয়াত দেওয়া, নবী রাসূলের তরিকা শিখানো, এগুলাই আমি করতাম। এবং প্রতি রাতেই স্বপ্নে এসে তিনি আমার সাথে কথা বলতেন। স্বপ্নে আমার সাথে ঘন্টার পর ঘন্টা তিনি থাকতেন, আমার সাথে কথা বলতেন। কিন্তু স্বপ্নের ওই বিষয় আমি কখনোই কারোর সাথে শেয়ার করিনি, স্বপ্নের বিষয়টা আমি কখনোই কাউকে বলিনি। এভাবে দিন আর রাত কাটতেছে, আর আমার উপরে আমার মায়ের অত্যাচারের মাত্রাটাও কয়েক গুণ বেড়ে গেল। আমার উপর আমার মায়ের অত্যাচারের মাত্রাটা কয়েক গুণ বেড়ে গেল। মাকে কোনোভাবে আমি স্থির রাখতে পারতেছি না, মা কোনোভাবেই স্থির থাকতে রাজি না। কারণে অকারণে, এমনি হোক অমনি হোক, বিভিন্নভাবে আমার সাথে ফাইটিং, ঝগড়া, চিল্লাচিল্লি, মানে আমার সাথে এগুলো করিয়ে যাচ্ছে। আমি কোনোভাবে মাকে আর ঠিক করতে পারলাম না। ভেবেছিলাম মা হয়তো একটা সময় ভালো হবে, কিন্তু মা আর ভালো হলো না। এক পর্যায়ে মায়ের উপরে রাগ করে, মানে আমি আর বাড়িতে থাকতে পারতেছিলাম না। আমি ইন্টার পরীক্ষা দিলাম না, মানে দিনই লাইনে, মানে আপনার স্কুলে কলেজে পড়াশোনা করি নাই। আমি মাদ্রাসার ছেলেদের মতো পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরি, মুখের মধ্যে আপনার দাড়ি রেখেছি, মাথায় টুপি পরি। এই জিনিসগুলো আমার মায়ের পছন্দনীয় ছিল না, যার কারণে উনি আমাকে একদিন মেরিয়ে বাড়ি থেকে বের করে দেয়। বাড়ি থেকে বের করে দেওয়ার পরে আমি সেদিন একটা মসজিদে ঘুমাই, আমাদের চট্টগ্রামের একটা মসজিদে। ওই মসজিদে আমি ঘুমাই, মসজিদের বারান্দাটা খোলা ছিল, বারান্দার মধ্যে আমি ঘুমাই। এবং ঘুমানোর পরে রাতের বেলায় আমি ওই রাতে ওনাকে সরাসরি দেখতে পাই। উনি এসে আমাকে ডাক দেয়, আমাকে ডেকে ঘুম থেকে উঠে আমাকে বলে যে, শামীম তোমার মন খারাপ? ডাক দিয়ে উঠে আমি তখন বসি, ওনাকে আমি প্রথম দেখতে পাই, কিন্তু আমি কোনো ভয় পাইনি। কারণ এতদিন পর্যন্ত ওনাকে আমি যতবার দেখেছি, আমি ঠিক ততবারই জানতে পেরেছি তিনি একজন সাধারণ মানুষ। কিন্তু আজকে ওনাকে আমি দেখেছি সম্পূর্ণ একটা মানুষের মতোই, কিন্তু তখন যে তিনি জিন ওটা তো আমি জানতাম। এবং তিনি নিজেও আমাকে স্বপ্নে এসে বলেছেন তিনি একজন জিন। তো দেখার পর আমি তখন উঠে বসছি। উনি আমাকে বলল যে, চলো 2 রাকাত নফল নামাজ পড়ি। আমি উজু করে আসলাম, উনি আর আমি একসাথে নফল নামাজ আদায় করলাম মসজিদের বারান্দায়। নফল আদায় করার পরে ওনার কাছে একটা বক্স ছিল, বক্সটা খুললো, ওখানে কিছু সুস্বাদু খাবার ছিল। আমাকে বলল, খাবারটা খাও। আমি খেতে চাই নাই, তারপরে উনি আমাকে জোরাজুরি করলো। আমি তখন খাবারটা খাইলাম। খাবার খাওয়ার পরে আমার বলে, শামীম তুমি কি আমার উপর রাগ করে আছো? আমি বললাম, না আঙ্কেল, আমি আপনার উপর রাগ করে নাই। তিনি আমাকে বলেন, না, আমি তোমাকে তোমার সুখের জীবন থেকে সরিয়ে এনেছি। তুমি এতদিন পড়াশোনা করলে অনেক ভালো কিছু করতে পারতা, ভালো একটা পর্যায়ে যেতে পারতা। আমি তোমাকে সে জায়গা থেকে ফিরিয়ে এনেছি, যার জন্য আমি তোমার কাছে ঋণী। তুমি আমাকে মাফ করে দিও। তবে তুমি যে দিনী শিক্ষা নিচ্ছিলা, নামাজ কালাম তুমি একটু একটু পড়তা, কিন্তু তোমার দাদার স্বপ্ন ছিল যে তিনি তোমাকে দিনী শিক্ষায় শিক্ষিত করবেন। তোমার দাদা আমার খুব ভালো একজন বন্ধু ছিলেন, মরণকালেও আমি তার সাথে ছিলাম, তাকে আমি চিনি। ছোটোবেলা থেকে আমি তোমাকে দেখে আসছিলাম, তোমাকে আমার ভালো লাগতো। আমিও তোমার সাথে অনেকবার দেখা করেছি ছোটোবেলায়, তা হয়তো তোমার মনে নাই। আমি তোমার দাদার ঘনিষ্ঠ একজন বন্ধু ছিলাম। বিভিন্ন মসজিদে তোমার দাদার সাথে আমি নিজেও সিল্লায় যাইতাম, মানুষকে দিনের পথে, নামাজের পথে আমি মানুষকে ডাকতাম। পরে আমি বললাম যে, আমি আপনাকে আঙ্কেল বলে ডাকতেছি, আপনি আমার দাদার বন্ধু, তাহলে তো আমি আপনাকে দাদা বলে ডাকা দরকার। উনি বলেন, না, তুমি আমাকে আঙ্কেল বলে ডাকো, এটাই আমার কাছে ভালো লাগছে। তা আমি বললাম, আমি তো এখন কোথায় যাব, কি করব, আমি বুঝতে পারি না। উনি আমাকে বলে, তুমি যেই মসজিদে এসেছো, তুমি সেই মসজিদেই থাকো। এই মসজিদে আমি তোমার খাবারের ব্যবস্থা করব, তুমি এখানেই থাকো এবং এখানেই তুমি দিন প্রচারের কাজ করো। তা আমি বললাম যে, দিন প্রচারের কাজ আমি করব, আমি খাবারটা কোথায় পাবো? উনি বলে, প্রতি রাতে এসে আমি তোমাকে খাবার দিয়ে যাব। তুমি রাতে খাবার, সকালেরটা রেখে দিবা, সকালে বা দুপুরে তুমি খাবা।
একটা হুজুর মসজিদে থাকলে যেরকম টিফিন বক্স ভরে বিভিন্ন বাড়ি থেকে খাবার আসে, ঠিক তেমনি প্রতি মধ্যরাতে উনি আমার জন্য খাবার নিয়ে আসতেন। এবং আমি সে খাবার খাইতাম। দিনের বেলা আমার কাজ ছিল আমি এলাকায় হাঁটাহাঁটি করতাম, লোকজনদেরকে নামাজের পথে ডাকতাম, রাস্তাঘাটে দোকানপাটে গিয়ে দিন প্রচারের কাজ করতাম। উনি আমাকে যে জিনিসগুলো শিখাই দিত সারা রাতে, এই জিনিসগুলো মানুষের মাঝে ছড়াই দিবা, এগুলো করবো, আমি এগুলোই করতাম। তো এখানে আমার আব্বা আম্মার সাথে, আমার পরিবারের সাথে আমার আর কোনো যোগাযোগ নাই দীর্ঘ প্রায় 2 বৎসরের মতো। দীর্ঘ 2টা বৎসর আমি ঠিক ওই জায়গায় থাকি এবং সেখানকার লোকজনদেরকে নামাজের পথে থাকি। আমি কোথায় খাই এটা কিন্তু কেউই জিজ্ঞাসা করে না। অনেকেই হয়তো দুপুরে আমাকে খাওয়ার ব্যবস্থা করতো, কিন্তু আমি খাইতাম না, কারণ রাতের বেলা উনি আমাকে খাবার দিত, আমি সেই খাবারই খেতাম। অনেকের মনে প্রশ্ন জাগতো না, বা অনেকে আমাকে জিজ্ঞেস করতো যে আপনি কোথায় খান। তা আমি তখন বলতাম দোকানপাটে খাই। আমি কারো বাড়িতে কখনোই খাবার খাইতাম না। উনি আমাকে রাতে যে খাবার দেওয়া যেত আমি সেটাই খাইতাম, সকালেও খাইতাম, রাতেও দুপুরেও খাইতাম, আবার রাতে উনি আমাকে দেওয়া যাইত। এরকম করে 2 বছর আমি সেখানে থাকি। এবং 2 বছর থাকার পরে তিনি একদিন এসে আমাকে বলতে আসে যে শামীম, তোমাকে আমি যে কারণে ঘর থেকে বের করেছি আমার কারণ হাসিল হয়ে গেছে, এখন আর আমার কোনো কারণ নাই। তোমার জীবনটা আমি নষ্ট করেছি, তুমি তোমার জীবনটা কোন দিকে নিতে চাও? তুমি কি তোমার বাকি জীবনটা দিনের পথে, ইসলামের পথে, নামাজের পথে, রাসূলের পথে কাটাতে চাও, নাকি তোমার পরিবারের কাছে ফিরে যেয়ে তুমি একটা সাধারণ জীবন যাপন করতে চাও? আমি তখন বললাম যে না, যেহেতু আমি অসাধারণ জীবনে পা দিয়ে ফেলেছি, আমি সেই অসাধারণ জীবনে কাটাতে চাই, আমি আর কোনো সাধারণ জীবনে ফিরে যেতে চাই না। উনি আমাকে বলল যে তাহলে তুমি এভাবেই থাকতে চাও? আমি বললাম যে জি। উনি বলে তুমি বিয়ে শাদী করবা না? আমি বললাম বিয়ে শাদী নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নাই। উনি বলে না, যৌবন হেফাজত করার জন্য তোমাকে বিয়ে করতে হবে। আমাদের রাসূল বিয়ে করেছে, তোমাকেও বিয়ে করা লাগবে, তোমার বিয়ে করতে হবে। আমি তখন বললাম আমি যে বিয়ে করব, আমার কোনো চাল নেই, চুলো নেই, কোনো জাত নেই, ঘর নেই, বাড়ি নেই, পরিবার থেকেও নেই, আমার কাছে মেয়েকেই বিয়ে দেবে? উনি একটা মুচকি হাসি দিয়ে বলে আমি বিয়ে দিব। আমি বললাম মানি, কি বলেন, আপনি বিয়ে দিবেন? আপনি তো একজন জিন। উনি বলে হ্যাঁ, আমি একজন জিন, আমার টোটাল 27টা মেয়ে। আমি শুনে অবাক হয়ে গেলাম, কি বলেন আপনি, আপনার 27টা মেয়ে? উনি বলে হ্যাঁ, আমার 27টা মেয়ে, এবং আমার ছোট মেয়ের বয়স প্রায় 1200 বছর, সে এখনও ছোট। আমি বললাম 1200 বছর সে এখনও ছোট? বলে হ্যাঁ, 1200 বছর ওভাবে বড় হয়নি। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম আপনার বয়স কত? উনি বলে আমি বললে তুমি বিশ্বাস করবা না। তা আমি বললাম যে তাহলে আপনি আমাকে কিভাবে বিয়ে করাবেন? উনি আমাকে বলে আমার ছোট মেয়েটাকে আমি তোমার কাছে বিয়ে দিব, আমার ছোট মেয়েটাকে আমি তোমার কাছে বিয়ে দিয়ে তোমাকে আমি আমার মেয়ের জামাই বানাবো, এবং তোমাকে আমি আমার মেয়ের জামাই বানিয়ে আমি তোমার কাছ থেকে চিরতরে বিদায় নিব, আমি এরপরে আর তোমার কাছে আসবো না। আমি বললাম এইটা আপনি কি বলেন? আপনি আমার এত উপকার করেছেন, আপনি আমার সাথে এতদিন পর্যন্ত ছিলেন, এত বৎসর পর্যন্ত ছিলেন, আপনি আমার কাছে কেন আসবেন না? আপনি কি আমার কাজে কোনো কষ্ট পেয়েছেন? আমার কথা বা কাজে কি কখনোই আপনার মনে কষ্ট গিয়েছে? উনি আমাকে বলে না, একদমই না, আমি তোমার কাজে, তোমার কথায় কখনোই কষ্ট পাই নাই। আমি তোমাকে অনেক পছন্দ করি, এবং পছন্দ করি বলে আমার নিজের কলিজার টুকরা মেয়েটাকে আমি তোমার কাছে বিয়ে দিতে চেয়েছি। আমি তখন বললাম বাহ, এটা তো বেশ ভালো একটা কথা, কিন্তু আপনার মেয়ে কোথায় থাকে? আমি কিভাবে আপনার মেয়েকে বিয়ে করব? তখন তিনি আমাকে বান্দরবনের একটা দুর্গম পাহাড়ের ঠিকানা দিলেন। বললেন ওই পাহাড়ে আমার মেয়ে থাকে, এবং সেই পাহাড়ে আমার মেয়ে দিনরাত মিলিয়ে সৃষ্টিকর্তার প্রার্থনা করে, আল্লাহর নামাজ কালাম পড়ে এবং দিনই কাজ করে। আমার মেয়ে ওখানেই থাকে। আমি তখন বললাম বান্দরবনের ওই পাহাড়? বলে হ্যাঁ, বান্দরবনের এক দুর্গম পাহাড়ে আমার মেয়ে থাকে। তুমি যদি রাজি থাকো আমি আজকে রাতেই তোমাকে ওখানে নিয়ে যেতে চাই। আমার মেয়েরকে আমি বলেছি অলরেডি, আমার মেয়ে রাজি আছে, তুমি যদি যাও আমি আমার মেয়ের সাথে তোমাকে দেখা করাই দিব। আমি তখন বললাম এইটা আপনি কেমন কথা বললেন? আমার কাছে সত্যিই বিষয়টা অবাক লাগতেছে যে আপনার মেয়ে ওই দুর্গম পাহাড়ে থাকে, এবং সেই পাহাড়ে আপনি আমাকে নিয়ে যাবেন আপনার মেয়েকে দেখানোর জন্য, এবং সেই মেয়েকে আপনি আমার কাছে বিয়ে দিবেন? তিনি বলে হ্যাঁ, আমি নিজে আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব, তুমি যাবা? আমি বললাম জি যাবো। উনি বলে ঠিক আছে, আমি তোকে নিয়ে যাবো, চলো। তো কীভাবে উনি আমাকে মুহূর্তের মধ্যে সেখানে নিয়ে আসলো তা আমার কল্পনার বাইরে। আমার কাছে মনে হলো যেন চোখের পলকটা বন্ধ করেছি আর খুলেছি, আমি দেখি আমি অন্যরকম একটা জায়গায়। তখন আপনার নভেম্বর ডিসেম্বর মাস ছিল, প্রচুর গরম পড়তেছিল, গরমের একটা সময় ছিল। ওই পাহাড়ের উপরে শীতল বাতাসের মধ্যে আমি ওনার সাথে দাঁড়াই রইলাম, এবং তিনি আমাকে একটা ঘরের ভিতরে নিয়ে গেল। পাহাড়ের ভিতরেই গুহার মতো করে একটা ঘর আছে, ওই ঘরের ভিতর তিনি আমাকে নিয়ে ঢুকলেন, ছোট একটা ঘর। এবং ঢোকার পরে ওখানে বোরকা পরিহিত অবস্থায় একটা মেয়ে বসেছিল। তিনি আমাকে নিয়ে খাটের উপর আমার সাথে বসলেন। বসে ওনার মেয়েকে বললেন খাদিজা চোখ খোলো,
আমি ওনাকে নিয়ে আসছি। খাদিজা বলে, বাবা ওনার সাথে আমার এখনও কবুল হয়নি, ওনার সামনে যাওয়া আমার জন্য হারাম, আমার তো এখনও কবুল হয়নি। তখন উনি আমাকে বলল, মানে খাদিজার বাবা যিনি আমার সাথে ছিলেন তিনি আমাকে বললেন যে তুমি কি খাদিজাকে বিয়ে করার জন্য রাজি আছো? আমি বললাম জি। উনি বলে তাহলে তুমি বসো। খাটের উপর নিয়ে খাদিজা আমাকে বসাইলো এবং বসানোর পরে তিনি নিজেই কলমা পড়তে শুরু করলেন এবং আমাদের দুজনকেই শরিয়াত মোতাবেক, ধর্ম মোতাবেক, ঠিক আমরা যেরকম পড়ে 3 বার বিসমিল্লাহ কবুল বলে বিয়ে করি, এইভাবে 3 বার বিসমিল্লাহ কবুল বলে তার মেয়ে খাদিজার সঙ্গে তিনি আমার বিবাহ করিয়ে দিলেন। এবং বিবাহ করিয়ে দেওয়ার পরে তিনি আমাকে বললেন যে দেখো, আমি তোমাকে একটা কথা বলি, আমরা জিন জাতি, তোমরা মানুষ জাতি, তোমাদের মাঝে আমাদের অনেক ফেরাক আছে। যে কাজটা আমি এখন করেছি এটা আমাদের আইনের বাইরে, তোমাদেরও আইনের বাইরে, এটা হয়তো আমি ঠিক করিনি, কিন্তু এরপরেও আমার কাছে মনে হচ্ছে যে তোমার মতো একটা ছেলের জন্য এটা করা উচিত ছিল। তুমি সারাটা জীবন আমার মেয়ের সাথে থাকবা এবং তোমার মৃত্যুর পরেও তোমার আত্মার সঙ্গে আমার মেয়ের সম্পর্ক থাকবে। তোমরা দুজনেই খুব ভালো এবং তোমরা মৃত্যুর পর ইনশাল্লাহ জান্নাতবাসী হবা। তোমরা এখানেই দিনের কাজ করো। এরপরেই ওই বান্দরবনের পাহাড়ে আমি থাকতে শুরু করি। কতদিন, কত মাস, কত বৎসর কাটে তার কোনো হিসাব নাই। শুধুমাত্র ফলমূল, এই ফলমূল ও আনতো, রাতের বেলায় যাইতো, নিয়ে আসতো ফলমূল, বিভিন্ন ধরনের আরবি খাবার, ওটের মাংস থেকে শুরু করে যত ধরনের সুস্বাদু রসালো খাবার আছে সবও নিয়ে আসতো। ও কোত্থেকে আনতো সেটা আমি জানি না। ওর সঙ্গে আমার স্বামী স্ত্রীর মতোই সম্পর্ক হতো, আমরা একসাথে থাকতাম, একসাথে ঘুমাইতাম, সম্পূর্ণরূপে আমার সাথে ভালো ছিল। এরকমভাবে কত দিন কাটে তা আমি জানি না। একদিন আমি খাদিজাকে জিজ্ঞেস করি যে খাদিজা, আমরা আজকে কত বৎসর একসাথে আছি, দিন যাচ্ছে রাত আসছে, দিন যাচ্ছে রাত আসতেছে, বাট আমার কাছে কোনো কিছু ফিল হয় না, মানে আমার কাছে কোনো কিছু অনুভব হয় না। কেন জানি হঠাৎ মায়ের জন্য কষ্ট হচ্ছিল, বাবার জন্য কষ্ট ছিল একটা সময়। তখন আমি তারা জিজ্ঞেস করি যে আমি এখানে কত বৎসর ধরে আছি এবং সেখানে কাটানোর সময়গুলোর কোনো হিসাব আমি দিতে পারবো না। মানে কেমন করে সময়গুলো কাটতো তার কোনো হিসাব আমার নাই। শুধু ও আর আমি একসাথে নামাজ কালাম পড়তাম, দিনের পথে চলতাম, ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করতাম, এভাবে আমাদের সময় কাটতো। এরকম করতে করতে যখন বাবা মায়ের জন্য কষ্ট হচ্ছিল, তখন তারা যখন আমি জিজ্ঞেস করলাম যে আজকে কত বৎসর আমরা একসাথে আছি, তখনও আমাকে বলে আজকে 9 বৎসর আমরা একসাথে আছি। যেদিন আমি বাড়ি থেকে বের হয়েছিলাম সেই ডেট পরে আজকের এই ডেটে হিসাব করলে 9 বৎসর আমি বাড়ির বাইরে এবং 9 বৎসর এই দুর্গম পাহাড়ে, নির্জন পাহাড়ে আমি ওর সাথে সংসার করে যাচ্ছি। এই 9 বৎসর পরে আমি খাদিজারে প্রথম বললাম যে খাদিজা, আমার আব্বা আম্মার জন্য আমার কষ্ট হচ্ছে, আমার বাবা মাকে আমার একটু দেখতে ইচ্ছে হচ্ছে, আমি কি আমার বাবা মাকে একটু দেখতে যেতে পারি? ও আমাকে তখন বলে, আমার বাবার কড়া নিষেধ, তুমি যাতে কখনোই তোমার পরিবারের কাছে ফিরে না যাও। তুমি যদি তোমার পরিবারের কাছে যাও তবে আমাদের সংসার টিকবে না, তুমি বড় বিপদে পড়ে যাবে। তুমি কখনোই তোমার পরিবারের কাছে যাওয়ার চিন্তা ভাবনা মাথায় এনো না, তুমি কখনোই তোমার পরিবারের কাছে যেও না। ও যখন আমাকে এটা বললো, বলার পরে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। আমি ওর সাথে আর আগের মতো ধরে কথা বলি না, খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক আর ওর সাথে আমার আস্তে আস্তে নাই। মানে সম্পর্ক আছে, সবই ঠিক আছে, কিন্তু মুখটা কালো করে থাকি, ওর সাথে আগের মতো কথা বলি না। নিজের ভিতরে একটা কষ্ট কাজ করে। আমি আমার পরিবার দেখতে চেয়েছি, ও আমাকে দেখতে যেতে দিল না। আজ 9 বছর পরে আমার বাবা বেঁচে আছে কি, মা বেঁচে আছে কি তাও তো আমি জানি না। তারা কি মরে গেল নাকি তারা এখনও বেঁচে আছে আমি সেটাও জানি না। অনেক দিন ধরে মন খারাপ। একদিন রাত্রেবেলা আমাকে বলতেছে যে কী ব্যাপার, তুমি মন খারাপ করে বসে আছো কেন, কি হয়েছে তোমার বলো তো? আমি তখন বললাম, খাদিজা কেন আমার মন খারাপ এটা আমার থেকেও তুমি ভালো করে জানো। ও আমাকে বলে, কেন মন খারাপ, আব্বা আম্মার জন্য? আমি বললাম হ্যাঁ। ও বলে, তুমি তোমার বাবা মায়ের খোঁজখবর আমার কাছ থেকে নিতে পারো। আমি বললাম তুমি বলতে পারবা? বলে হ্যাঁ পারবো। আমি বললাম আমার আব্বা আম্মা বেঁচে আছে? বলে হ্যাঁ তারা বেঁচে আছে, তারা বেশ ভালো আছে। আমি তখন বললাম আমার বাবা কি করে? বলে তোমার আব্বা এটা করে, তোমার আম্মা এটা করে। তখন তার মুখে আমি আমার আব্বা আম্মার খোঁজ খবরগুলো শুনতে শুনতে আমার ভিতরে আরও জেগে বসলো যে আমি যদি আমার বাবা মায়ের কাছে যেতে পারি। যতভাবেই তাকে বলি, যেভাবেই তাকে বলি, একটা পর্যায়ে সে আমাকে কোনোভাবেই আমার পরিবারের কাছে আমাকে যেতে দেয় না। পরিবারের কাছে যাব, পরিবারের সাথে সম্পর্কে জড়াবো বা পরিবার দেখব, এটা সে আমাকে কোনোভাবেই দিচ্ছে না। এরকম করে দিন আর রাতগুলো কন্টিনিউয়াস কাটতে কাটতে একটা সময় আমি খুব রেগে বসলাম যে না, আমি আমার বাবাকে দেখতে যাব, আমার মাকে দেখতে যাব, আমার বোনদেরকে দেখতে যাব, আর তুমি যদি আমাকে না নিয়ে যাও আমি খাওয়া দাওয়া করবো না, আমি খাওয়া দাওয়া ছেড়ে দিব। ও তখন আমাকে বলে যে না তুমি খাওয়া দাওয়া করো, আমি তোমাকে যেতে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি বললাম শর্ত? আমি তোমার যে কোনো শর্তে মানতে রাজি আছি যদি তুমি আমাকে আমার বাবা মায়ের কাছে যাওয়ার অনুমতি দাও। আমাকে বল আমার শর্ত হচ্ছে একটা, তুমি তোমার বাবা মায়ের কাছে যাবা, ওখানে 3 দিন থাকবা, 3 দিন পরে
আমি তোমাকে আবারও নিয়ে আসবো। এই 3 দিন তুমি তোমার বাবা মায়ের পরামর্শে কোনো হুজুর বা কবিরাজের কাছে গিয়ে কোনো তাবিজ পড়তে পারবা না, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে কথাটা, তুমি তোমার বাবা মাকে আমাদের বিষয়ে কোনো কিছুই জানাবা না, আমাদের বিষয়ে কোনো কিছুই বলবা না। আমাদের বিষয়ে যদি বলো তাহলে অনেক বড় ধরনের সমস্যা হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা খাদিজা, ঠিক আছে, আমি আমাদের বিষয়ে কোনো কিছুই বলবো না। কথা বলার পরেই ঠিক ফজরের আজানের আগ মুহূর্তে ও আমাকে আমাদের এরিয়ায় এনে দিয়ে গেল। তা আমি বললাম, আমি তো আমার বাসা চিনি না। বলে, এইটা তোমার বাসা? আমি বললাম, এইটা আমার বাসা। মানে রাস্তাঘাট পুরোই পরিবর্তন, আমাদের বাসাটাও পরিবর্তন, সব কিছুই পরিবর্তন, কিছুই আগের মতো নাই। আমার ঘরের বাড়ি, বিশেষ করে আমার ঘরের এরিয়াতে, আমার মানে বাড়ির এরিয়াতে দিয়েও তখন চলে গেছে। আমাকে বলে, মনে রেখো তোমার সময় 3 দিন, 3 দিন পরে এসে আমি তোমাকে নিয়ে যাব। ও তখন চলে গেল। আমি ফজরে আজান দিল, তখন আমি মসজিদে গেলাম নামাজ পড়ার জন্য। 9 বছর পরে গেছি, কেউ কিন্তু আমাকে চিনে না। গ্রামের মসজিদ তো, নামাজ পড়ছি। নামাজ পড়ার পর অনেকেই বলতেছে যে তোমারে তো চিনলাম না। পরে আমার দাড়ি তখন একেবারে পেট পর্যন্ত আমার দাড়ি ছিল। আমার চুল কিন্তু খাদিজা কাইটা দিত, দাড়ি মোচ সবও কেটে দিত, কিন্তু আমার দাড়ি ছিল একদম পেট পর্যন্ত। পরে আমি বললাম, আমার নাম শামীম, আমি অমুকের ছেলে। মসজিদের মধ্যে সবাই তখন চিৎকার দিয়ে উঠলো, কি বলো তুমি অমুকের ছেলে? জি। আমি বললাম, জি, আমি অমুকের ছেলে। সবাই বলতেছে, এটি কীভাবে সম্ভব? তুমি এতদিন কোথায় ছিলা? তোমার বাবা মা তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, তারা তোমাকে কোথায় খোঁজে নাই বলো তো? এমন কোনো জায়গা নাই যেখানে তারা তোমাকে খোঁজে নাই। তুমি কোথায় গিয়েছিলা? কি হয়েছিল তোমার? বারবার মানুষ আমাকে এরকম প্রশ্ন করে, এবং এই করতে করতে আমার আব্বার কানে খবর চলে যায়। সকালে আমার আব্বা দৌড়িয়ে মসজিদে এসে আমাকে জড়িয়ে ধরে বাবাকে বলে চিৎকার করে কাঁদতে থাকে। আমার বাবার তখন অনেকটা বয়স হয়ে গিয়েছিল। বাবা তখন আমাকে ঘরে নিয়ে গেল। আমার মা বাবা দুজনেই আমাকে আদর করতেছে, চুমো দিতেছে, আমাকে ঘরে নিয়ে বসাইলো এবং বারবার প্রশ্ন করতেছি, তুই কোথায় ছিলি, কোথায় গিয়েছিলি, কোত্থেকে আসলি? আমি আমার বাবা মাকে এই প্রশ্নের কোনো জবাব দিই না। দেখতে দেখতে 1 দিন কেটে গেল, 2 দিন কেটে গেল, এবং বাবা মা আমাকে বারবার একই প্রশ্ন করতেছে, বাট তাদের প্রশ্নের কোনো উত্তর আমি দিতে পারি না। কিন্তু আমার মা বাবা দুজনে আমাকে পর্যাপ্ত পরিমাণের আদর করতেছে, আমাকে ভালোবাসতেছে, আমাকে কোনো কিছুর অভাব দিচ্ছে না। এক অন্যরকমভাবে তারা আমাকে আগলায় রাখছে। আমিও তাদের কাছে খুব ভালোভাবেই ছিলাম। এভাবে 3 দিন হয়ে যাওয়ার পরে একদিন শোয়া থেকেও আমাকে নিয়ে চলে গেছে। আমি শুয়ে আছি, ওই জায়গার মধ্যে আমাকে নিয়ে চলে গেছে। আমাকে ওইখানে নিয়ে আসছে 3 দিন পরে। আনার পরে আমি তখন বললাম যে, খাদিজা, আমি আমার বাবা মায়ের কাছে ফিরে যাব, আমি এই জীবনে থাকতে চাই না। আমার বাবা মায়ের কাছে আমি 3 দিন ছিলাম, আমার কাছে মনে হয় আমি তাদের কাছে চলে যাব। ও আমাকে বলে যে, তুমি তাদের কাছে যেতে পারবা না, আমি তোমাকে বিয়ে করেছি, আমার বাবা তোমাকে আমার কাছে দিয়ে গেছে, তুমি যেতে পারবা না। আমি আবারও তার সাথে রাগ ঝামেলা, এভাবে আরও মনে হয় কিছুদিন কেটে গেল। যাওয়ার পর আমি তারে বললাম যে, প্লিজ, আমি আমার বাবা মায়ের কাছে যেতে চাই, তুমি আমাকে যেতে দাও। আমি এবার 1 সপ্তাহ থাকবো এবং 1 সপ্তাহ থেকে আমি পুনরায় আবারও চলে আসবো। তা আমার এই রাগ অভিমান থেকে ও তখন আবার রাজি হলো। 1 সপ্তাহের জন্য আমাকে পুনরায় আবার আমার বাড়িতে দিয়ে গেল। এবার বাড়িতে আসার পরে আমার মা আমাকে ভালো করে ধরছে। কই গেছিলি তুই, মানে কোথায় যাচ্ছিস, কেন তুই বাড়িতে আসিস না, ঘরে আসিস না, তোর কি হয়েছে, তুই হঠাৎ করে কোথায় চলে যাচ্ছিস, তোকে কে নিয়ে যাচ্ছে? আমি মাকে কোনো কিছু বলি না, এবং একটা পর্যায়ে মা তখন নিজেই কোন কবিরাজ বাড়িতে নিয়ে আসছে। মানে মা কি কবিরাজের সাথে কথা বলে না কি হয় সেটা কিন্তু আমি জানি না। মা নিজেই তখন কবিরাজ নিয়ে আসে, এবং কবিরাজ আনার পরে ওই কবিরাজ দ্বারা মা আমাকে অনেক কিছু করার চেষ্টা করে। আমি কোনো কিছু করি না, এবং অনেক কিছু করে 1 সপ্তাহ পর্যন্ত মায়ের সাথে ছিলাম। সেই 1 সপ্তাহ পরে খাদিজা আমাকে আবারও নিয়ে আসে। এইবার খাদিজা আমাকে এনে বলে, তোমাকে আমি বারবার মানা করেছিলাম তোমার পরিবারে যেও না, এখন তোমাকে আমার কাছে রাখা অনেক কঠিন হয়ে যাবে। ওই 1 সপ্তাহ কিন্তু অনেক ঘটনা আছে, ওই দিকে না যাই। খাদিজা যখন আমাকে নিয়ে আসে, আনার পরে খাদিজা দুঃখ করে বলে, আমি তোমাকে আর আমার কাছে রাখতে পারবো না, কারণ তোমার মা এমন কিছু জায়গায় গিয়ে এমন কিছু হুজুর ধরে বা এমন কিছু কবিরাজ ধরে আমাদের জিনে সর্দারদের কাছে বিচার দিয়েছে, আমার নামে বিচার দিয়েছে, আমাকে সেখানে ডেকে নিয়েছে, আমাকে বলেছে তোমার আম্মা যদি রাজি থাকে তো আমি তোমার সাথে থাকতে পারবো, অন্যথায় আমি তোমার সাথে থাকতে পারবো না। যদি না তোমার আম্মা রাজি না থাকে, তোমার আম্মা রাজি হলে পরে আমি তোমার সাথে থাকতে পারবো, অন্যথায় আমি তোমাকে রেখে এখান থেকে, পৃথিবী থেকে আমাকে চলে যেতে হবে। আমি তখন বললাম, কি বললা তুমি এটা? ও আমাকে বলে, হ্যাঁ, আমি যেটা বলেছি এটাই ঠিক বলেছি, আমি তোমার সাথে আর থাকতে পারবো না, তোমাকে চলে যেতে হবে। তো এইভাবেই দুজনের কথাবার্তা বলার একটা পর্যায়ে ও তখন প্রচুর পরিমাণে ছটপট করতেছে, ওদের রাজ্য থেকে বা যে কাউকে শাস্তি দিতেছে যে আমাকে কেন নিয়ে আসছে, কেন আটকায় রাখছে। পরে আমাকেও স্বেচ্ছা আমাকে আমার পরিবারের কাছে দিয়ে গিয়ে আমাকে বলে, তোমার মাকে রাজি করিয়ে তুমি আমার কাছে এসো। আমার বাড়িতে এসে দেখি আমার বাড়িতে হুজুর, কবিরাজ, তান্ত্রিক কারো অভাব নাই, লোকের ভিড় জমে গেছে।
এবং কোন হুজুর যারা জানি মা আমাকে ওইখান থেকে নিয়ে আসছে। তো এবার আস্তে আস্তে মাকে বললাম, মা আমি তো আসছি, তুমি সবাইকে সরাইয়ে দাও, এখন তো আমি আসছি। মা বলল আচ্ছা ঠিক আছে। সবাইকে তখন সরিয়ে দিলাম। সবাইকে সরিয়ে দেওয়ার পরে মা তখন আমার সাথে বসলো, বসে আমাকে বলে তোর কে নিয়ে গেছে, কোন পরীর সাথে তুই থাকিস, কে তোকে নিয়ে যায়। আমি তখন মাকে বললাম, মা শোনো। মায়ের কাছে আমি তখন পুরো বিস্তারিত ঘটনাগুলো খুলে বললাম, যেহেতু আমাকে বললো আমার মা যদি রাজি হয় তবে আমি যেতে পারবো, অন্যথা আমি যেতে পারবো না। আমি আমার মাকে বললাম যে এমন এমন ঘটনা, ও আমাকে নিয়ে যায়, আমি ওর সাথে ওই দুর্গম পাহাড়ে থাকি, এরকম এরকম, এবং এত বছর আমি ওর সাথে ওখানেই ছিলাম। আমার মা বলে এতে আমার কোনো সমস্যা নাই, তুই ওর সাথে থাকবি, তবে ওই বান্দরবান পাহাড়ে নয়, যদি ওর সাথে তোর থাকতেই হয় তবে থাকতে হবে আমার ঘরে। আমি তখন বললাম যে মা ওইখানে তো আসবে না, ও তো এইখানে থাকে না, ওইখানে থাকে যে জায়গায় ও থাকে সেই জায়গায় তো আমাকে রাখবে, আমি ওই জায়গায় ওর সাথে আসি, ওখানে আমি ভালো আছি, তুমি আমাকে এই জায়গায় আইনো না। এবং এই জায়গায় এসে আমি কী করবো, আমি তো এই জায়গায় কোনো কিছু থাকতে পারবো না, আমি পাহাড়ের ওখানে চলে যাই, ওর সাথে ওখানেই থাকি। আমার মা তখন বলে যে না, যদি তোর থাকতেই হয় তাহলে তুই এখানেই থাকতে হবে ওকে নিয়ে, আর যদি না হয় তাহলে আমি তোকে এখানে রাখবো না, তাহলে আমি তোকে ওইখান থেকে নিয়ে আসবো, তুই ওখানে থাকতে পারবি না। মানে মা বড় ধরনের একটা কবিরাজের আশ্রয় নেয়। তো ওই রাতে আমি তখন খাদিজার সাথে কথা বলি যে খাদিজা, আমার মা আমাকে এরকম এরকম প্রস্তাব দিয়েছে, তুমি কি বলো। ও তখন আমাকে বলে যে এখানে থাকা আমার জন্য অনেক রিস্ক হয়ে যায়, এখানে থাকলে আমি আমার দিন প্রচারের কাজ করতে পারবো না, এবং আমি যে ধরনের কাজগুলো করি, ধ্যানে পড়ি, এগুলো আমি করতে পারবো না এই জায়গায় থেকেও। তারপরেও যেহেতু তুমি আমার স্বামী, আমি তোমার কথা ফেলতে পারবো না, তোমার সাথে থাকা আমার নৈতিক দায়িত্ব, যার জন্য আমি তোমার সাথে থাকবো, আমি তোমার সাথে এখানেই থাকবো। তবে তোমার মাকে বলো তিনি যেন আমার কোনো ক্ষতি না করে, তিনি আমাকে দেখতে পাবে, বিভিন্ন রূপে তিনি আমাকে দেখতে পাবে, কিন্তু তিনি যেন আমার কোনো ক্ষতি না করে। আমি বললাম না না না, আমার মায়ের সাথে আমার কথা হয়েছে, আমার মা কখনোই তোমার কোনো ক্ষতি করবে না, তুমি নিশ্চিন্তে নীরবে তুমি আমার ঘরে থাকতে পারো, আমার বাসায় থাকতে পারো, আমার মা তোমার এক বিন্দু পরিমাণেরও কোনো ক্ষতি করবে না, এটা তুমি নিশ্চিত থাকো। ও তখন আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি এরকম করেই বলো তাহলে আমি থাকতে পারি। এরপরে খাদিজা আর আমি একসাথে আমাদের এই ঘরে থাকতে শুরু করি। খাদিজা আর আমি একসাথেই থাকছি, একসাথেই ঘোরাফেরা করতেছি, খাওয়া দাওয়া করতেছি, আমার মা ওকে বিভিন্নভাবে দেখতে পায়। তো এরকম করে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে প্রায় আপনার মাসখানিকের মতো কেটে যাও আমাদের বাসায় থাকে। মাসখানিক পর আমার মা আমারে বলতেছে যে শামীম রে, আমি শুনেছিলাম এই পরীদের নাকি অনেক ক্ষমতা থাকে, তারা নাকি অনেক ক্ষমতাধর হয়, তো তুই বল না তোর পরীরে আমারে কিছু একটা দেওয়ার জন্য, আমারে কিছু একটা দিতে বল, কারণ পরীদের তো অনেক পাওয়ার থাকে, অনেক ক্ষমতা থাকে, তাদের অনেক গয়নাকাটি অর্থ সম্পদ থাকে, এবং তুই বল মারে কিছু দেওয়ার জন্য। আমি তখন বললাম যে মা ও কি দিবে, বলে তুই বল। সেদিন রাতে আমি তখন খাদিজার কাছে এটা প্রস্তাব রাখলাম যে খাদিজা, আমার মা তোমার কাছে কোনো একটা জিনিস চাচ্ছে, তুমি আমার মাকে কিছু একটা জিনিস দাও যদি তোমার কাছে থেকে থাকে। ও তখন আমাকে বলো তোমার মাকে কোনো কিছু দেওয়া আমার ঠিক হবে না, এটা আমার জন্য ভুল হবে। আমি তখন বললাম ধুরু, কিসের ভুল হবে, কোনো কিছুর ভুল হবে না, আমার মা তোমার কাছে একটা জিনিস চেয়েছে, তুমি আমার মাকে না দিয়ে থাকবা, আমার মাকে কিছু একটা জিনিস দাও যেটা দিলে আমার মা খুশি হবে। ও আমাকে বলে এমন কি আছে আমি তোমার মাকে দিতে পারি। আমি বললাম যে দাও না, কিছু একটা আমার মাকে দাও যেটা পেলে আমার মা খুশি হবে, তুমি ওকে এমন কিছু দাও। ও তখন বলে তোমার মা আমার কাছে কী চাচ্ছে তুমি কি জানো। আমি বললাম যে না আমি জানি না। ও বলে তোমার মা আমার কাছে গয়নাগাটি, আমার কাছে স্বর্ণ চাচ্ছে। আমি বললাম যদি চেয়ে থাকে তাহলে তোমার শাশুড়িই তো, তুমি আমাকে এমন কিছু একটা দাও যেটা আমি তাকে দিলে সে খুশি হবে। এরপরে খাদিজা আমাকে একটা স্বর্ণের কাঠি দিল। কাঠির সাইজটা ঠিক এরকম হবে, এরকম মোটা, কোটি টাকার সম্পদ, মানে কোটি টাকার স্বর্ণ ওখানে আছে, হিসাব করতে গেলে অনেক ওজন। এইটা একদিন আমাকে দিল, দিয়ে বলল এটা তোমার আম্মাকে দাও, আর তোমার আম্মাকে বলবা এরপর যাতে উনি আর আমার কাছে কোনো কিছু না চায়। আমি ঠিক আছে। এইটাই না আমি তখন আমার মাকে দিছি। আমার মাকে দেওয়ার পর আমার মায়ের চোখ তখন কপালে উঠে গেছে। এবার মা আমাকে নিয়ে প্রচণ্ড রকমের খুশি, আমার সাথে ভালো করে কথা বলে, সুন্দর করে কথা বলে। মায়ের ভিতর আমাকে নিয়ে যে একটা রাগ ছিল, ক্ষোভ ছিল, অভিমান ছিল, বা খাদিজার সাথে কিছু একটা ছিল, এগুলো কিছুই কিন্তু আর নাই। মা অনেকটা ভালো হয়ে গেছে, আমার সাথে ভালো করে কথা বলে, খাদিজার সাথে ভালো করে কথা বলে, সবই ঠিক আছে। এরকম করতে করতে মা বেশিরভাগে খাদিজাকে সাপের রূপে দেখতে পাইতো। খাদিজাকে মা বেশিরভাগে সাপের রূপে দেখতো। খাদিজা যখনই মায়ের সামনে আসতো সাপের রূপটা নিতে এসে পছন্দ করতো। আমাদের বাসায় যখনই ঢুকতো আমিও তাকে বেশিরভাগ সময় মানে দিনের বেলায় সাপের রূপেই দেখতাম। সাপের রূপটা ধারণ করা তার পছন্দের একটা ছিল, এবং যখনও আমার সাথে পাহাড়ে ছিল তখনও বেশিরভাগ সাপের রূপে ধারণ করতো। তো একদিন ছিল শুক্রবার, আমি জুমার নামাজ পড়ে আসছি। জুমার নামাজটা পড়ে এসে আমি ঘরে ঢুকছি, এবং ঘরে ঢুকার পরে খাদিজা তখন ঘরের ভিতরেই ছিল। জুমার নামাজটা পরে ঘরে ঢুকছি, আমি খাদিজারে বললাম আমি খাওয়া দাওয়া করবো। আমি কিন্তু ওই খাদিজা আমাকে ঘরেই খাওয়াইতো, ওর ওই ফল ফ্রুটে আমি খাইতাম। তো কী কারণে জানি ও ঘর থেকে বেরোইছে। বেরোয়ার পরেই
হঠাৎ করে ও তখন ওলুকে একটা চিৎকার দিল। চিৎকারটা দেওয়ার পরে আমি তখন ঘর থেকে বেরোলাম। বেরোয়ার পরে দেখতেছি আমার মা মানে একটা আপনার লাল কাপড় দিয়ে কি জানি ধরে আছে, কিন্তু এর ভিতর থেকে ধোঁয়া বের হইতেছে। তাই আমি বললাম, মা এটা কি? মা আমার তখন বলে, তুই সর। উনি, আমি তখন বুঝতে পারলাম যে উনি খাদিজারে ধরার চেষ্টা করতেছে। আমি তখন ওনার কাছ থেকে খাদিজারে ছুটানোর জন্য কাছে গেলাম। উনি আমাকে একটা ধাক্কা দিল, শুধু একটা ধাক্কা দিয়েছে, আমার এটুকুই মনে আছে। একটা ধাক্কাটা দেওয়া মাত্র আমি জায়গার মধ্যে অজ্ঞান হয়ে যাই। তা আমার যখন জ্ঞান ফিরে আসে, আমি তখন মাকে বললাম, মা খাদিজা কই, মা খাদিজা কই? মা তখন কোনো কিছু বলে না। আমি বললাম, মা খাদিজা কই? মা বলে, তুই খাদিজারে খুঁজিস না, খাদিজারে তুই পাবি না, ওর চিন্তা করিস না। মুহূর্তের মধ্যে আমি দেখলাম আমার মার বিশাল পরিবর্তন। আমার মা চট্টগ্রাম শহরে জায়গা কিনে, গয়নাগাটি বানায়, বাড়ি কিনে, আমার বন্ধুলাভাইদেরকে লক্ষ লক্ষ টাকা দিতেছে। কোত্থেকে আমার মা এগুলো করতেছে আমি জানি না। প্রায় 1 মাসের মতো আমি খাদিজাকে ছাড়া পাগল হয়ে গেছি। পাগল বলতে পুরোই পাগল। 1 সপ্তাহ বা 1 মাস পরের কোনো মেমোরিজ আর আমার মনে নেই। 1 মাস পরে আমি তখন পরিপূর্ণভাবে পাগল হয়ে যাই, এবং পাগল হয়ে আমি তখন রাস্তায় ঘুরতে শুরু করি। রাস্তায় ঘুরতে শুরু করি এবং একটা পর্যায়ে পরিপূর্ণ পাগল হয়ে রাস্তায় ঘুরতেছি। উনি আমারে আর কোনো কিছু আমারে আর বলে না। আমি তখন এই রাস্তায় ঘুরি এবং এই ঘুরতে ঘুরতে আমার কোনো মেমোরিজ আর মনে নাই। এবং এরপরে আমি যেরকম জানতে পারি, আমি দীর্ঘ 14 বৎসর, প্রায় 14 বৎসর আমি তখন প্রায় পাগল থাকি। 14 বৎসর পর 2021 সালের দিকে আমার আস্তে আস্তে করে মানসিকভাবে আমি কিছুটা মানে আপনার সুস্থ সবল জীবনে আসি। এবং এরপর থেকে এই পর্যন্ত আমি আছি। যেমন আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, আমার বড় বোন আছে। আমি আপাতত আমার বড় বোনের বাড়িতে এখনও আছি। আমি বিয়ে শাদী আর করি নাই, এবং এই পর্যন্ত আমি এখনও আধা পাগল আধা ভালো। এখন আমার ভিতরে কেমন যেন এক ধরনের একটা টান কাজ করে। আমি ঠিকমতো রাতে ঘুমাইতে পারি না। আমার বুকটা শুধু ধরপড় করে কাঁপতে থাকে। আমি ঘুমোতে পারি না, খেতে পারি না। এক অন্যরকম জীবনে এসে দাঁড়িয়েছি। তো কয়েকদিন ধরে আপনার গল্পগুলো শুনি। আমার এই গল্পটা আমার ভাই, আমার বোন যারা আছে তারা সবাই জানে। কেউ বিশ্বাস করে, কেউ করে না। আমার ভাগ্নিদেরকে বললে তারাও, আমার ভাগ্নিদের বিয়ে শাদী হয়ে গেছে, তাদেরও ছেলে মেয়ে আছে, তারাও আসলে এগুলো বিশ্বাস করে না। আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি করবেন না, তবে আমার কথাগুলো আপনাকে বলে আমার ভালো লাগলো। যদি চান আপনি আমার গল্পটা রেকর্ড করতে পারেন। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই শামীম হোসেনের জীবনের অলৌকিক ভয়ঙ্কর গল্পটা শোনার জন্য। দেখেন, জিন পৃথিবীতে আছে, আমরা জিনকে বিশ্বাস করে, আল্লাহ তাআলা তার কিতাবে জিনের কথা উল্লেখ করেছি। কিন্তু জিনদের সাথে মানুষের এই ধরনের ঘটনা, এগুলো বিশ্বাস করতে আমার নিজের অনেক কষ্ট হয়। তবে শামীম ভাইয়ের সাথে আমি যখন ফোনে কথা বলি, এই ভদ্রলোকের সাথে ফোনে কথা বলে আমার কাছে মনে হলো যে না, তিনি আমার সাথে এক বিন্দু পরিমাণের মিথ্যে বলেন, এবং তিনি আমাকে কিছু প্রমাণ দেখিয়েছে। যে প্রমাণগুলো আমাকে মানে পাবলিক করতে উনি নিষেধ করেছে। এগুলো যদি পাবলিক করি তাহলে তার ক্ষতি হতে পারে। তো সেগুলো দেখে আসলে মনে হয়েছে হ্যাঁ, তার কাছে এমন কিছু জিনিস আছে যেগুলো তাকে তার পরি দিয়ে গিয়েছিল, এগুলো তার সাথে এখনও আছে। তো শামীম ভাই আজও জানে না যে তার পরি কোথায় আছে, আদৌ তার মা তাকে কোথায় কী করেছে। তার মা তো মরেই গেছে, এবং তিনি তখন পুরোপুরি পাগল ছিলেন যখন তার মা মারা যায়, যার কারণে তিনি আজও জানেন না যে তার মা কেমন আছে। সবশেষ একটা কথাই বলেন, পরির সাথে সম্পর্ক হওয়ার পরে শামীম কি আজ ভালো আছে? না। সত্যি কথা বলতে গেলে শামীম যদি একটা স্বাভাবিক জীবনে স্বাভাবিক কোনো মানুষকে বিয়ে করতো, তাহলে তার একটা সংসার হতো, বাচ্চা কাচ্চা হতো, ফ্যামিলি হতো। কিন্তু তা না করে শামীম যাকে বিয়ে করলো, তাকে বিয়ে করে কি শামীম আজ ভালো আছে? সবশেষ একটাই কথা, যে জিন বা পরীর সাথে মানুষের কোনো সম্পর্ক হলে সেটা সবশেষ ভালো হয় না। বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ। তবে হ্যাঁ, আজ একটা বিনীতভাবে রিকোয়েস্ট করি আপনাদেরকে, যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, আমি জানি আপনারা আমাকে মনে প্রাণে ভালোবাসেন, বিশ্বাস করেন। আমার আজকের লঙ্কাওয়ের মালয়েশিয়ার শেষ ভিডিওটা সবাই দেখবেন। ভিডিওটা ঠিক এখানে এখনই বেশি উঠবে, এই জায়গায় ক্লিক করে আপনারা পুরোটা ভিডিও দেখে নেবেন। এবং এটা মালয়েশিয়ার আমার শেষ ব্লগ। খুবই সুন্দর সমুদ্র, বানর, বন্যপ্রাণী, ঈগল সব কিছু এই ভিডিওতে দেখতে পাবেন। এক অন্যরকম অ্যাডভেঞ্চার আপনাদের মনে জাগবে। সবাইকে অনেক ধন্যবাদ। যেখানেই বিদায়, দেখাবো অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফিজ এন্ড সালামু আলাইকুম।